বিটা লাগে এত সুন্দর শিকন রপকারে সাজানো এই চরাচর এই শিকন রপকারে সাজানো এই চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শিকন রপকারে সাজানো এই চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে আখিদায় সুশীতল আখিদায় সুশীতল আখিদায় সুশীতল কেটে গেছে কত শীত নিশীতের দ্রিপাহারে সে কন রপকারে সাজানো এই চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কন রপকারে সাজানো এই চরাচর বনে বনে পটি ফুল করে পাখি কলরব সব কানি কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা বড় প্রান্ত করে সে কন রপকারে সাজানো এই চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কন রপকারে সাজানো এই চরাচর। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের জলসার সভাপতি সভাপতি সাহেব উলামায়ে হযরত হুফাজান একরাম আজিজ তলাবা ও তালেবাত দূরদূরান্ত থেকে আগত মেহমানানে কেরাম অত্র এলাকার মুআজ্জাজ সামিঈন কেরাম পর্দানাশী মা ও বোনেরা প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরা তওবার 18 নম্বর আয়াত এবং সূরা মুলক থেকে 2 নম্বর আয়াত সহিহ বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে আমি রেখেছি। কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নিব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ দালকোলা মাহমুদপুর গ্রামকে কেন্দ্র করে যে আজকে যে একটা আয়োজিত মাহফিল মসজিদ উন্নতি কল্পে জালসা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, মাদ্রাসার জালসা তো ঠিক আছে, মক্তবের জালসা ঠিক আছে, কিন্তু মসজিদের জালসার কিন্তু আমি পক্ষপাতী নয়। যদি বলেন কেন, এর পিছনে একটা বড় রিজন আছে। আপনাদের গ্রামে কোটি টাকার মালিক আছে, আছে না নাই ভাই? আপনাদের গ্রামে আছে আছে
30 লাখ, 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকার বাড়ি নির্মাণ করেছে, এমন কোন লোক আছে কিনা মাহমুদপুরে? আছে না? আচ্ছা, ওদেরকে কোনোদিন আপনারা দেখেছেন জালসা করতে? যে আমি নিজের বাড়ি নির্মাণ করব, এর উদ্দেশ্যে একটা জালসা করি, শুনেছেন কোনোদিন? কোনোদিন না। কিন্তু যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে এবং হায়াত এবং মৌতের মালিক যিনি, যিনি রিজিকের মালিক, সেই মহান স্রষ্টার আমরা একটি মসজিদ নির্মাণ করব, ঢোল না পিটিয়ে আমাদের লাভ নেই। আছে কি? যেই লোকটা 40 লক্ষ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করতে পেরেছে, যখন মসজিদ কমিটি মিটিং করেছিল যে মসজিদের 2 তলা আমাদের কাজ করতে হবে, ওই ব্যক্তির উচিত ছিল যে ভাই আল্লাহ আমাকে বহুত টাকা দিয়েছে, অর্থ অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ, ভাইজান কাজ শুরু করেন, আমার তরফ থেকে 2 লাখ টাকা রাখেন, লাগলে পরে আরো দিব, বলুন সুবহানাল্লাহ। এরকম যদি মানসিকতা থাকে, আল্লাহর মসজিদের জন্য আমাদের কোথাও হাত পাতাতে হবে ভাই? আমরাই যথেষ্ট। আজকে দেখেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে, ছোট ছোট বাচ্চারা মাথায় ইট বহন করে যাচ্ছে, ওরা কি জালসা করেছিল আজকে? কথা বলেন, জলসা করেছিল? লাখ লাখ টাকা মানুষ ওই জায়গায় দিচ্ছে মোহাব্বত আল্লাহর মসজিদের উপরে। এই মাহমুদপুর গ্রামকে কেন্দ্র করে যদি আজ আমরা আল্লাহর ঘরকে অরিজিনাল ভালোবাসতাম, তাহলে আজকে এই মসজিদ কমিটিকে কারো দ্বারে যেতে হতো না, অলরেডি মসজিদে টাকার পাহাড় তৈরি হতো, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু কেন হচ্ছে না? এর কারণ হলো যে আজ আমাদের মধ্যে যে পাওয়ার কাজ করবে, মসজিদের দিকে ধাপতি হওয়ার জন্য যে পাওয়ার কাজ করবে, ওই পাওয়ার ডাউন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে আজান হয়, নামাজ মাত্র 1 কাতার, টেনে টুনে 2 কাতার। এত বড় মসজিদ মাহমুদপুর গ্রামে এতগুলো মুসলমান মাত্র 2 কাতার? জি না। প্রিয় মুসলিম সমাজ, আজকে আপনাকে আমাকে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দিন দিন যুগ আরো খারাপের জায়গা যাচ্ছে। যদি বলেন কেমন, অনেক ওলামা, আমি কোনো বড় মৌলবি নয়, কোনো বড় বক্তাও নয়, তবুও বলে দিচ্ছি যে আমার থেকে জ্ঞানীরা বসে আছেন, যুগে যুগে বড় বড় ফিতনাকে ফিতনার সঙ্গে আমাদের লড়তে হবে। এই ফিতনা দিয়ে ফিতনাকে ব্যাখ্যা করতে গিয়ে ওলামারা লিখেছেন, বড় ফিতনা হচ্ছে মাঝে মাঝে আমাদেরকে যে পরিশান করাচ্ছে কিছু সরকার, এই কিছু শয়তানি মনোবৃত্তি কিছু মানুষ, যারা মুসলমানকে টার্গেট করে আজকে আমাদেরকে নেস্তনাবুদ করতে চায়। এটা একটা ফিতনা, খারাপ শাসক দিয়ে, এটা একটা ফিতনা। ফিতনার ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, খারাপ শাসন পরস্পর আস্তি থাকবে, এটা একটা বড় ফিতনা। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলুন আমিন। প্রিয় মুসলিম সমাজ, যদি আজ আপনাকে বলা হয় বারবার করে মুয়াজ্জিন 5 বার আযান দেয়, অথচ আজ পর্যন্ত আমরা ওই আজানের পূর্ণাঙ্গ ভাবে আমরা কেউ সাড়া দেওয়ার জন্য একুরেট দাঁড়িয়ে যাই না, বলছে নামাজ পড়বো পড়ে। সুধী মণ্ডলী, পৃথিবীর বুকে যদি জাতির দিক থেকে আপনারা মনে করেন সব থেকে সংখ্যায় বেশি বর্তমান এখন মুসলমান, বলুন সুবহানাল্লাহ। কিন্তু লাখর এবং এই মুসলমান জাতি লাত খাচ্ছে, জুতো খাচ্ছে, এরাই লাঞ্ছিত, এদের মেয়ে ধর্ষিত, সব এরাই। কেন? কারণ টার্গেট হচ্ছে আমাদের নেস্তনাবুদ। জি না। সুধী মণ্ডলী, এখনো আমাদের কাছে ব্যাপক সময় আছে। আমরা যদি আল্লাহ এবং রাসূলের তরিকা মতো নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ একদিন না একদিন আবার আমাদের জয় আল্লাহ করবেন। বলুন নারে তাকবীর, যারা নারে তাকবীর। আল্লাহু আকবার দম নাই। 26-এ ভোট আসবে, তখন চিৎকার করিয়েন, সোয়াবে সোয়াব পাবেন।
বলেন তো জোরে নারায়ে তাকবীর। আর একবার নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন ইয়াং জেনারেশন, তোমাদেরকে বলি প্লিজ তোমরা একটু বসে যাও, এই জায়গাটা ছেড়ে বসে যাও ভাই। যদি আল্লাহর সঙ্গে মোহাব্বত থাকে তাহলে বসে যাও, আর যদি মনে করো না আমরা খাড়ায় থাকা লোক, কারণ আমরা বিচিত্রা অনুষ্ঠানে বেশি যাই, তাহলে আউট অফ জালসা। সুধী মণ্ডলী ভালো করে শুনেন। এবার আসেন এই মসজিদকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মসজিদ আমার বানাবে কে? আমার মসজিদের নির্মাণ করবে কে? আমার মসজিদের দেখভাল করবে কে? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যেই বান্দার কাছে ঈমান থাকবে, আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে, ওয়াল ইয়াউমিল আখির, বান্দা তার যেন আখিরাতের উপরে ঈমান থাকে, ওয়া আকামাস সালাতা, বান্দা যেন নামাজ কায়েম করে, ওয়া আতাস যাকাতা, বান্দা সে যেন যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই বান্দা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। বন্ধু শুনে, তাহলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমানা বিল্লাহ, ঈমান ওয়ালা লাগবে, আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে। মুসলমান শুনে, আজকে আপনারা কাকে ঈমানদার বলবেন? আহারে আমি কি করে বুঝতে পারবো কে ঈমানদার? তাহলে একটা উদাহরণ নিয়ে নেন। আজকে আপনাদের মাহমুদপুরের গ্রামের পাশে যদি দালকোলা মার্কেটে যান, 15 বছর আগে একটা শাড়ি কিনতে গেলে 15 থেকে 20টা শাড়ি আমাদেরকে দেখাতো দোকানদার, কিনা জোরে বলেন, খুলে দেখাতেন কোনটা আনচালা, আর ফর্সা মানুষ পরলে কেমন লাগবে, কালো মানুষ পরলে কেমন লাগবে। এই চিন্তাধারা নিয়ে তারা একটার পর একটা কাপড় লাগা বিছিয়ে দিত, আর খরিদ্দার সেই কাপড়গুলো চয়েস করত, নিত একটা, কিন্তু দেখতো 20টা। বন্ধু শুনে, এখনকার বাজারে দেখেন, আগেকার জামানায় মানুষ একটা শাড়ি দেখতে গিয়ে যেমন 20টা আশ্রয় নিত, গেঞ্জি দেখতে গেলে খুলে দেখাতে হতো। এইরকম পরস্পর জিনিস দেখাতে গিয়ে মানুষেরা কোম্পানি লস খেয়ে গেল। কোম্পানি বলছেন, দেখো একটা শাড়িকে বারবার যদি হাত লাগানো যায়, গ্রামবাসীরা আসবে, অনেক গ্রাম্য লোকেরা এসে হাত দিবে, হাত পরিষ্কার আছে কিনা। নোংরা যদি লেগে যায় কয়েক মাসের মধ্যে মালটা রিজেক্ট হতে পারে। এই জন্য কোম্পানি একটা সুন্দর জিনিসের ব্যবস্থা করলেন, যার নাম হলো ক্যাটালগ। বন্ধুরে, এই ক্যাটালগ মধ্যে বুঝিয়ে দেয় এই শাড়িটার কালার এইভাবে, ফর্সা মানুষ যদি কারি শাড়িটা পরে তাহলে তাকে এইভাবে দেখতে লাগবে, তার শাড়ির আনচালা এইভাবে হবে, গেঞ্জিটা কালো আছে পরলে তাকে কেমন লাগবে, 15 বছরের বাচ্চা যদি পরে তাকে কেমন লাগবে, স্বাস্থ্যবান ছেলে যদি পরে কেমন লাগবে, পাতলা মানুষ যদি পরে কেমন লাগবে। এটা ক্যাটালগ বুঝিয়ে দেয়। কারণ কি রে ভাই, ক্যাটালগ মানুষকে বুঝিয়ে দেয় শাড়ি খোলা লাগবে না, কিন্তু দোকানদার বলে দেয় তোমরা যখন শাড়িটা বাড়িতে নিয়ে যাবে, খুলবে,
খোলার পরে যদি ছিঁড়া ফাটা বের হয়, না ধুয়ে ফেরত করবে, আছে কিনা জোরে বলার বন্ধু। এবার আল্লাহ বলতেছেন ইমানদার কাকে বলবে? আল্লাহ সুন্দর করে বলতেছে ইমানদার কারা। সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করতেছে। ইমানদার যদি বুঝতে চাও তাহলে তাদেরকে কেমন বোঝা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলছে প্রথম ইমানদারের গুণ হবে তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যদি ইমানদার হয় তার হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে যাবে। শুধু মণ্ডলী এই জিকিরের কয়েক রকমের তাফসীর করেছেন, কিন্তু বন্ধু জাহান্নামের ভয় জান্নাতের খুশখবরে বান্দা আসে এই জিকির আপনারা কাকে বলবে? বন্ধু ইমানদার জিকির করবে। আহারে আল্লাহ আল্লাহ বলার নাম তো জিকির নয় বান্দা। আপনারা যে এই জায়গায় সুন্দর করে বসে আছেন এটাও তো জিকিরের, আপনারা মাহফিলে বসে আছেন, কিন্তু লাভ কি? আপনারা তো এখানে কষ্ট করে বসে আছেন, বুঝতে পারলাম। আপনার বাড়িতে দামি সোফা আছে, আপনার বাড়িতে দামি দামি কম্বল আছে, আপনার বাড়িতে দামি চেয়ার আছে। হাই কপাল পোড়া মুসলমান, আমরা চেয়ারটাকে কবুল করলাম না, কিন্তু আল্লাহ রাসূলের মুহাব্বতে খড়ে বসার জন্য নিজেকে প্রস্তুতি করে নিলাম। এটা তো মুহাব্বত কিনা আল্লাহর প্রতি? আল্লাহ বংশের বান্দা, তোমরা যারা আমার জিকির শোনার পরে যাদের হৃদয় কেঁপে যাবে তারাই হলো ইমানদার। তাহলে কে কামবে? আহারে আজকে ডালখোলা মাহমুদপুরের লোকেরা কেমন লোক, তারা জলসা করেছে ঠিক আছে, কিন্তু অনেক মানুষ জলসা করছেন, কেউ আয়োজন করেছেন, কেউ মেহমানদারি করতেছে বন্ধু। আর কিছু ছেলেরা মেয়েরা বাজারের দিকে ঘোরাফেরা করতেছে, ওদের কানে কি এতক্ষণ ধরে মাইকের আওয়াজ যায়নি? যদি চেয়ে থাকে তাহলে বান্দির মধ্যে বান্দার মধ্যে যদি ঈমান থাকে তারা হুড়ো করে আল্লাহর ভয় তারা এগোবে। বলুন ঠিক না বেঠিক বন্ধুরে? এর জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যারা ঘুরতেছো শোনো, আর যারা বসে আছো তোমরাও শোনো। এই যে কষ্ট করে বসে আছেন আপনাদের আল্লাহ কি ফয়সালা দিচ্ছেন বন্ধু শোনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا عند ظني عبدي بي। আল্লাহর নবী বলতেছেন এই যে আপনারা এই জায়গায় বসে আছেন, আমার বাপেরা ভাইরা কাকারা এই সুন্দর মাহফিলে যে বসে আছেন, এই জায়গায় বসার পর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ডানার ভিতরে আপনি আছেন। আল্লাহর নবী অফার দিতেছেন উম্মত তোমরা শুনে নাও, আনা ইনদা সান্নি আমদি বিকে। আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা রে, মাহমুদপুর গ্রামের লোকেরা জলসা শুনতেছে, ওদের মনে মনে কি ধারণা করতেছে? ধারণা আপনারা অনেকে এখানে আছে যারা মনে মনে ধারণা করতেছে আল্লাহ আমি তো বড় পাপ করে ফেলেছি, মা বাবা আমাকে ক্ষমা করে দাও। তোমার কঠিন জাহান্নামের ভয় আল্লাহ আমার তো আর ছাড় নাই, মাবুদ রে তুমি কঠিন জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দিও। এই রকম ধারণা নিয়ে বসেছে। আল্লাহর নবী বলতেছে এই রকম যখন বান্দা ধারণা করবে, আনা ইনদা জান্নি বি, আমার বান্দারা আমার ব্যাপারে কি ধারণা করতেছে ওই জায়গায় আল্লাহ ফয়সালা দিতেছে, আনা মাগা বান্দা তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছ, আমি তোমার সঙ্গে আছি। বলুন না রে তাকবীর।
দুই নম্বরে ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা তুমি আল্লাহকে মনে মনে জিকির করে বলে হ্যাঁ। আল্লাহ বলতেছেন যাকারতু ফি নাফসিহি, নবী বলতেছেন আল্লাহ বলছেন ওই বান্দাকে আল্লাহ মনে মনে জিকির করে স্মরণ করে। আল্লাহর নবী বলতেছেন তিন নম্বরে ফাইন যাকারানি ফি মিলাইন, বান্দা যদি ভরা মাহফিলে আমাকে স্মরণ করে যাকারতু ফি মিলাইন খায়রুম মিনহু, ওই ভরা মাহফিল যেটা আল্লাহ কবুল করে ওটা দ্বারা ওই বান্দাদেরকে আল্লাহ কবুল করে নাই। জোরে বলুন নারে তাকবীর। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत दिखाने से क्या पाएगा, आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या पाएगा, क्यों अपने रब को जवानी में भूला गे तू, और ताकत के बोते पे भूला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या पाएगा। जोरे शोरे बोलो नारे तकबीर। शुदी मंडली দুই নম্বরে গুণ আল্লাহ বলতেছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বান্দা তোমাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে ওই সময় বান্দা তোমাদের ঈমান বৃদ্ধি হবে। কেমন বৃদ্ধি হবে? তেলাওয়াত মানে কি বন্ধু? কোরআনটা পুরোটাই তেলাওয়াত করে যাবেন। এই তেলাওয়াত আবার দুই প্রকার, একটা হলো মাতুলু, একটা হলো গায়ের মাতুলু। বন্ধু যদি এই জায়গায় তেলাওয়াত শব্দের অর্থ নেওয়া হয়েছে আল্লাহ রাসূলের আইন মেনে বান্দা যদি তোমরা চলো, আল্লাহ আপনাদেরকে পাক্কা ইমানদার সাব্যস্ত করে আল্লাহ জান্নাত আপনাকে দিয়ে দেবে। কিন্তু দেখেন আমাদের মধ্যে সমাজের কিছু রীতি কেমন দেখি আপনাদের সামনে কিছু আমি প্রকাশ করব তেলাওয়াতের মাধ্যমে, কিছু কোরআন দিয়ে বলবো, আবার কিছু হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার বন্ধু আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে যদি দেখেন অনেক রকমের বেদাত ঢুকে গেছে, বলুন ঠিক না বে ঠিক? বেদাত ঢুকেছে তো। কেমন বেদাত? মৌলবীদেরকে নিকার সময় আমরা ডাকি, নিকার সময় আমরা ডাকি, কিন্তু বন্ধু শোনেন বিয়ে লাগাচ্ছেন, লাগান রে বাবা। আচ্ছা বলুন তো বিয়ে বাড়ির যে রেওয়াজ আপনারা চালু করেছেন, যেই রেওয়াজ আপনারা চালু করেছেন, আপনাদের বলতেছি হলুদ মাখা আছে না নাই শরিয়াতে? আছে ভাই, হলুদ মাখা শরিয়াতে আছে? হ্যাঁ না আছে? আছে আছে? হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ আছে। এবার বলেন শরীয়ত বলতেছেন হলুদ মাখা না, কিন্তু হলুদ আপনারা কেমন মারতার রেবাস মনে করে এটা মানতেই হবে। বন্ধু শুনে যারা বেদাত করবেন শুনে রাখেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর 2য় খণ্ডের হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলতেছেন সমস্ত মানুষকে হাউজে কাউসারের পানি পান করানোর পর সবাইকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। হঠাৎ কিছু মানুষকে ফেরেশতারা দাঁড় করিয়ে স্টপ করে দিবে, বন্ধ যাওয়া যাবে না। আল্লাহর নবী বলতেছেন ফেরেশতারা আসতে দাও। বলছেন নবী গো এদেরকে আমরা কেন আটক করলাম? শোনো, দুনিয়ার জিন্দেগিতে আপনি যেই কথা বলেছেন তার উপরন্ত তারা বাড়িয়ে কথা বলেছিল, মানে বেদাত করেছিল গো নবী। এই কারণে এদেরকে আমরা আটক করে রেখেছি, এরা জান্নাতে যাবে না, এরা নির্ঘাত জাহান্নামে যাবে। সুধী মণ্ডলী, আপনি বিয়ে বাড়িতে নেন,
এই যে থুবড়া খাওয়া, মালা বদল করা, যারা রেওয়াজ মনে করেছেন বন্ধ, এটা শরীয়ত বিরোধী কাম, এটা কোনো বিদআত, এটা চলবে না বন্ধু। অনেক কিছু আছিল রে ভাই, কিন্তু দেখে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তেলাওয়াত। আহারে তেলাওয়াত ওয়া ইদা তুলিয়াত আলাইহিম, বান্দা যদি তেলাওয়াত শুনে তার ঈমান বৃদ্ধি হবে কেমন করে বন্ধু। আজকে আমাদের সমাজে, আপনাদের সমাজে ভাই, আপনাদের আমাদের সমাজে কেন আজানের কথা শুনে, আল্লাহর কথা শোনার পর কেন আমাদের মনের মধ্যে মোহাব্বত বাড়ে না? কারণ বন্ধু, যতদিন আপনার মধ্যে, আপনার বডির মধ্যে হারাম ঢুকে গেছে, কারণ বন্ধু হারাম মাল ঢুকার কারণে বডি আর কোরআনকে সাপোর্ট করে না। আকারে কান তো কানটাও সাপোর্ট চাই করে না, শোনার জন্য প্রস্তুত নেয় না। চক্ষু শুধুমাত্র দেখতে চায়, কিন্তু কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য দেখতে চাই, পরে তাড়াতাড়ি ওই ব্যক্তি চলে যায়। কারণ কি রে ভাই, আমাদের বডিটা সব কিছু হারাম মাল দিয়ে তৈরি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা কেমন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন গোলাম সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত ঈমানদার হবে না। আল্লাহ এই জায়গায় ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেছে। কারণ কি রে ভাই, আমার আইন তারাই মানবে যাদের মধ্যে ঈমান সম্পদ থাকবে। আল্লাহ বলছে কুলু মিন তাইয়্যিবাতি, বান্দা খা মিন তাইয়্যিব শব্দের অর্থ হলো হালাল খা, হালাল উপার্জন কর, হালাল উপার্জন খা। কিন্তু হায় মুসলমান, আজকে আপনারা নিজের স্ত্রীকে ওই হারাম ব্যবসায় লাগিয়েছে, আপনাদের স্ত্রীকে আপনারা হারাম কাজে লাগিয়েছেন। কেউ বন্ধন লোনে পাগল, কেউ গ্রুপের লোনে পাগল। ও বাবা বাবা শুনে রাখে, আপনার মা তো গ্রুপ করে নেই, মরে গেছে, কি কি না খেয়ে মরেছে। আপনার মা দাদি তো কোনদিন বন্ধন লোন নেয়নি, তারা কি না খেয়ে মরেছে না বেঁচে আছে? বন্ধুরে, ঈমানদার এখনকার বাজারে কামাই করতেছে নিজের ঐতিহ্যকে বড় করার জন্য। কোটিপতি হতে হবে সমাজে, মানুষ যেন আমাকে কোটিপতি বলে। এই কারণে বান্দারা আজকে ইনকাম করে। আগের জামানায় মানুষেরা পরের বাড়িতে ভাত চাইতে গিয়ে কিন্তু ভাত পেত না, এত অভাব ছিল, তারা মার খেত কিনা জোরে বলা বন্ধু। এখনকার বাজারে আমাদের ভাত তো দূরের কথা, আগের জামানায় তরকারি তো ছিল না, কিন্তু এখনকার জামানায় একটা টাইম খারাপ তরকারি হলে আমরা ভাত খেতে পারি না বন্ধু। আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা রে তোমরা শুনে রাখো, ভালো করে শোনো রে, আমার উম্মতের মধ্যে এমন খুশহালি আসবে, এমন খুশহালি হবে, এমন খুশহালি হবে, বেশি খুশহালি হওয়ার কারণে বান্দা আমায় আল্লাহকে তারা ভুলে যাবে। মা খালারা, মেয়েদের পক্ষ থেকে 8,000 টাকা এখন আব্দুল কাবির স্ত্রী স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। বেনামিতে নাগমাচ্ছি আলহাজ আব্দুল মুকিম সাহেব 3000 টাকা নাকি? মাশাআল্লাহ। কয়েকজন মিলে বান্দা করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। বন্ধু 3 নম্বরে আসে আল্লাহ পাক বলতেছেন, ঈমানদার কাকে বলে? মুমিনের গুণ হবে
মাঝখানে একটু আপনাদেরকে বাদ দিয়ে দিলাম, লাস্টে নিয়ে আসলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা প্রকৃত ঈমানদার হবে ওই বান্দা করবে কি? ওই বান্দা সারাদিন উপার্জন করবে, আর উপার্জন করার পর নিজের উপার্জনকৃত থেকে আল্লাহ রাস্তায় দান করবে। আল্লাহর নবী বলতেছি, যারা প্রকৃত ঈমানদার হবে তারা সারাক্ষণ ক্লিয়ার থাকতে চায়। আল্লাহর নবী বলতেছে, বান্দা তোমাদের কি অসুখ অবস্থায় আছে? বলে হ্যাঁ। আবু দাউদ শরীফের হাদিসটা, আল্লাহর নবী বলতেছেন, দাউ মারযাকুম বিসাদাকা। যতই বড় রোগে আক্রান্ত হও না কেন, তোমরা তাড়াতাড়ি করে তোমরা আল্লাহ রাস্তায় দান সাদকা করো। যতই বড় রোগে আক্রান্ত হও না কেন বান্দা, আল্লাহ তোমাকে তোমার রোগকে নির্মূল করবে। এই আয়াত, এই হাদিসকে কেন্দ্র করে প্রাক্তন শাইখুল হাদিস জামিয়াতুল ইমাম আল বুখারীর আব্দুর রব শামীম বীর মুমিন রাহিমাহুমুল্লাহ, তিনি একটি কিতাব লিখেছেন স্বর্ণ উজ্জ্বলে ইসলাম। ওই কিতাবের 27 নম্বর পৃষ্ঠায় একটা ওয়াকিয়া তিনি লিখেছেন। এই হাদিসটাকে হাওয়ালা দিয়ে তিনি লিখেছেন, ইয়ামানের বড় ডাক্তার ছিলেন যার নাম ছিল ঈসা মারজুকি। ঈসা মারজুকি ওই জামানার সব থেকে বড় ডাক্তার। ইয়াং জেনারেশনের মধ্যে ছেলেটা খুব ইয়াং ছিল, এখনো বিবাহ হয়নি। হঠাৎ করে কয়েকদিন আগে তার বিয়ে ঠিক হয়ে গেল, নিকাহ হয়ে গেল, রুখসাতি হয়নি। ছেলেটা ওই ডাক্তার ওই জায়গায় বড় হসপিটালে, সুপার হসপিটালে তিনি সুপার ছিলেন। চিকিৎসা করতে করতে হঠাৎ করে হসপিটালের মধ্যে স্লিপিং হয়, তিনি পড়ে যান। যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার ফলে ওই বান্দার মাথা দিয়ে ব্লাড বের হতে লাগলো। যখন ব্লাড বের হতে লাগলো, সমস্ত বাকি ডাক্তাররা তাকে নিয়ে গেলেন, চেক আপ করলেন। চেক আপ করে ধরা গেল, রে ভাই ওই বান্দা ক্যান্সার রোগে আক্রান্ত। হায়রে, এত বেশি পার্সেন্টি ক্যান্সারে ডাক্তার বাকিরা বলে দিল, ঈসা স্যার আপনি দেরি করিয়েন না, আপনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যান। আপনি এই দুনিয়ার মধ্যে মাত্র 2 থেকে 3 মাসের মেহমান। 3 মাসের মধ্যে আপনাকে পরকাল গমন করতে হবে। ওই বান্দাকে ছুটি করে দেওয়া হলো। যার মেয়ে তার সঙ্গে বিয়ে হয়েছিল, ওই বাপ এসে তার মেয়েকে তালাক নিয়ে চলে গেল। কেউ নাই, কেউ নাই। ওই ডাক্তার অসহায় হয়ে রাত্রিতে ঘুমাচ্ছে। 4-3 মাসের মেহমান, 3 মাসের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই চিন্তায় চিন্তিত হয়। তিনি একবার হাতগুলো উপরে করতেছেন হামি কাটার মতো। হঠাৎ একটা হাত তার লাইব্রেরি কিতাবের মধ্যে টাচ হয়ে গেল। টাচ হওয়ার পর এবার একটি কিতাব পড়ে গিয়ে পান্না দুটো খুলে গেল। বান্দা বলছে না, আরে কি কিতাব পড়লো? চিন্তায় চিন্তিত হয়, নিচের দিকে তাকাচ্ছে, একটি ছোট্ট হাদিসের কিতাব পড়ে গেছে। উঠিয়ে দেখতেছে ওই পৃষ্ঠায় এই হাদিসের টুকরো পেয়েছে, দাউ মারযাকুম বিসাদাকা। এই হাদিসটা যখন পড়লে ওই ডাক্তার আরবি বুঝতো, রে ভাই। বললেছেন কি, যেই বান্দা দান কইরা সাদকা করবে রে, যতই বড় রোগে আক্রান্ত হোক না কেন, আল্লাহ তার রোগ সারিয়ে দিবে। বড় সুবহানাল্লাহ। ওই বান্দা সকাল বেলা যখন হয়ে গেল, সকাল বেলা হয়ে যাবার পর সমস্ত আস্তাবর ইস্তাবর জামাল সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় তিনি দান করে দিলেন। ওই বান্দা চিন্তা করল, আল্লাহর নবীর কথা সত্য 100%, পৃথিবীর কোন ডাক্তার আমার সঙ্গে করতে পারবে না। এই চিন্তা নিয়ে তিনি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কাটা হয়ে গেল, 5 মাসে গেল, 6 মাসে গেল, 7 মাসের 10 তারিখের পরে ছুটলেন। ওই আবার হসপিটালে
সুপার হসপিটালে যখন মেন গেটে প্রবেশ করলেন, বাকি সিনিয়র জুনিয়রেরা এবং নার্সেরা দেখে অবাক, বলছেন স্যার আপনি এখনো আছেন, তার মানে হলো স্যার আপনি এখনো বেঁচে আছেন। বলছেন শোনো, বাকি জুনিয়র ডাক্তারেরা স্যারকে প্রশ্ন করলেন, ও মুসা ঈসা মারজুকি কোথায় আপনি চিকিৎসা করলেন? বলছেন শোনো রে, আমি কোন জায়গায় চিকিৎসা করলাম তোমরা ভালো করে শুনে না। চিকিৎসা শোনার আগে আমাকে একবার চেক আপে নিয়ে চলো। চেক আপে নিয়ে গেল ভাই, চেক আপে নিয়ে যাবার পর দেখা গেল ওই ঈসা মারজুকি ক্যান্সারের কে পর্যন্ত নাই। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সুধী মণ্ডলী, আল্লাহর নবী এই জন্য বলেছেন, বান্দা তুমি অসুখে, বলছিলাম হোটেল বন্ধ হয়ে যাবে, আপনারা যারা এখনো খাননি তাড়াতাড়ি খেয়ে মানে করে যান, কেন হোটেল বন্ধ হয়ে যাবে। যারা যারা খাননি তারা তারা খেয়ে নেন গিয়ে, হোটেল খোলা আছে, একটু পরে বন্ধ হয়ে যায়। জি ভাই, দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলতেছেন as-sadaqatu taraddun বালা, দান খয়রাত মানুষকে বালা মুসিবত দূর করে দেয়। আহারে আল্লাহর নবী পবিত্র জবান থেকে বেরিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলতেছে পৃথিবীর কোন মানুষ যারা ঈমানদার শুনে রাখো, একটা ইট যদি তোমরা আমার আল্লাহর মসজিদে কেউ দান করে, বন্ধুরে ওই বান্দার জন্য আল্লাহ একটা তার জন্য জান্নাতি বালাখানা তৈরি করবে। জোরে বলুন নারায়ে তাকবীর। কে কে জান্নাতে যেতে চান? হাত খাড়া করেন তো। জান্নাতে কে কে যেতে চান? জান্নাতে কে কে যেতে চান? এরা বলছে গেলেও ভালো, না গেলেও ভালো, নাকি জি ভাই? হ্যাঁ। আর জাহান্নামে কে কে যেতে চান? হাত খাড়া করেন তো। যাবে না, দুই চারটা উঠে যাবেন। জাহান্নামে কেউ যাবে না, কিন্তু জান্নাতে যাবে। যদি বলা হয় নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, নামাজ ফের পড়বে না, ফের জান্নাতে যাবে। বলুন ঠিক না বে ঠিক? যাকাত দিতে হবে, টাকা আছে, সম্পদ আছে, বেটা যাকাত দেয়, জান্নাতে যাই বসে যা। টাকা দিব না কিন্তু জান্নাতে যাব। দান করলে মুসিবত দূর হয়ে যাবে। দান দিবে না কিন্তু মুসিবত ঘাড়ে করে রায়গঞ্জ হসপিটালে নিয়ে যাবে। বলুন ঠিক না বে ঠিক? আছে না এরকম? দান করবে 1000 টাকা, আল্লাহ সুস্থতা দিবেন, কিন্তু দিল না, বান্দা চলে গেল। কার পরের দিন রাত 12টার সময় তার স্ত্রী পেটের ব্যথা, বলে কি হয়েছে? বলে প্রচুর বেদনা, থাকা যাচ্ছে না। গাড়ি রিজার্ভ করলো, এখান থেকে রায়গঞ্জ 1500 টাকা শুরু হলো, গাড়ি ভাড়া 1500, চেক আপ করতে 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 2500, কত গেল? 4000 গেল। ডাক্তার বলছে 8 দিনের মধ্যে অপারেশন করলে ভালো, না হলে বাস্ট হওয়ার সম্ভাবনা। কত টাকা লাগবে স্যার? বলছে নিম্নে আপনার গরিব মানুষ, দূর থেকে এসেছেন, ডালকোলা মোহাম্মদপুর থেকে, যান, আপনাদের 35,000 টাকা করে দিব। কত গেল রে বাবা? 40 গেল। 40,000 টাকা আপনি রায়গঞ্জে হসপিটালে দিয়ে আসতে পারবেন, কিন্তু যেই আল্লাহ আপনার শ্বাসকষ্টের মালিক, আপনাকে চলাচ্ছে দুনিয়াতে, রিজিক দিচ্ছে আল্লাহ, তার ঘরকে কেন্দ্র করে বান্দার কাছে যদি কিছু চাওয়া যায়, শয়তান এসে বলছে দিস না, তোর ঈমান কমে যাবে। বলুন ঠিক না বেঠিক ভাই? তো জান্নাতে যেতে চান আপনারা সবাই, তো কে কে আছেন ভাই এখানে আল্লাহর কোন বান্দা? বেশি নয়, এই মসজিদে আলহামদুলিল্লাহ 20,000 টাকা কেউ দান করবেন? माशाअल्लाह, बहुत ज्यादा हो गया क्या?
জি ভাই, 20,000 টাকা কেউ আছে এখানে? মুবাশশির ভাই আছে তো? 20,000 টাকা ভাই, এই 20,000 টাকা এই গ্রামের জন্য কিছু নাই, বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ এই গ্রামে প্রচুর আল্লাহ বরকত দিয়েছে। বহুদিন ধরে আসি তো গ্রামে, আলহামদুলিল্লাহ খুব টাকাওয়ালাতে। 20,000 টাকা কেউ আছেন ভাই? আল্লাহর মসজিদের জন্য মোহাব্বত, আল্লাহর প্রতি মোহাব্বত আছে, কেউ দান করবেন 20,000 টাকা? আছে কেউ ভাই? 20,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? কোন আল্লাহর এক প্রথম ভাগ্যবান যে আল্লাহর মসজিদে দান করবেন প্রথমে ইনশাআল্লাহ। আপনার দেখে দেখে যারা দান করবে ইনশাআল্লাহ হয়তো বা আল্লাহ সওয়াব আপনাকেও কিছু দিতে পারে, বোনাস হিসাবে দিতে পারে। কেউ আছেন ভাগ্যবান একজন যে আমি দিলাম 20,000 টাকা? জি ভাই, কেউ আছেন? দূর থেকে যদি আওয়াজ শুনতে পান ইনশাআল্লাহ আপনি ফোনের মাধ্যমে মুবাশশির ভাইকে ফোন করে দিতে পারেন যে আমার নামে লিখিয়ে দেন। কেউ আছেন? জি ভাই, 20,000 টাকা কেউ আছেন? माशाअल्लाह। 10,000 नहीं? अब लोग बांग्ला कम समझते हैं क्या जी भाई? 10,000 টাকা আছেন কেউ? যা ডাক্তার আবু তাহির সাহেব 10,000, কিন্তু একটু উপরি ওটা খাতা হেই তো লাগছে, তাই নাকি? জি ডাক্তার সাহেব। জি তো ডাক্তার সাহেব আছেন এখানে? কে আপনি? স্যার আপনি তো 20 করে দেন ইনশাআল্লাহ। আমি তো কি সিস্টেম জানি না, তো এরা বলছেন যে গ্রামের 10,000 নিয়েছে। দেখেন ভালোবাসা যাকে করা যায় তার কাছে নেওয়া যেমন তার কাছে নেওয়াও যায়। তো ডক্টর সাহেবকে বলবো যে গ্রামে আপনি 10,000 দিয়েছেন, উনি বলছেন এখন 10,000, তাহলে কত হলো? 20,000। তো ওনার দিকটা আবার ঠিক, কিন্তু আমি মুসাফির মানুষ, একটু আবদার করছি আমার দাদুর কাছে যে বেশি নয় আর 5,000 টাকা বাড়ান। নারে তাকবীর! আমার ডাক্তার দাদু আল্লাহ আমার পাশে বসে 25,000 টাকা আল্লাহ মসজিদে দান দিয়েছে। আই আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিদান করেছে মাবুদ, আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও মাবুদ গো। যে এরকম তার আশা নিয়ে আল্লাহ বসে আছে, আল্লাহ তার বাড়িতে বরকত দান করিও, আল্লাহ তার রিজিকে বরকত দাও, ব্যবসায় বরকত দাও, আল্লাহ ইমানের অবস্থায় মৃত্যু বরণ করিও আল্লাহ গো। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। কোন একদিন এদেশের আকাশে কলিমার পতাকা দুলবে। মাশাআল্লাহ, কি নাম? জামালউদ্দিন ভাই আল্লাহ এখানে ছিল। মৃত্যু বাবার কোথায় আল্লাহ স্মরণ পড়ে গেল, মৃত্যু বাবার নামে আল্লাহ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। তার বাবা যদি আল্লাহ কবরে আযাব হয় মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময়, আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। তোমার নাম কি? মিসবাকুল ভাই আল্লাহ এখানে তো ছিল। দাদা দাদির নামে আল্লাহ 2টি নাক মাছি দিল। এই আল্লাহ তার দাদা দাদির যদি কবরের আযাব হয়, তার দাদা দাদির কবরের আযাব তুমি maaf করে দিও আল্লাহ। দুইজনের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করিও, জোরে বল আমিন আমিন। কবরের আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মর বলিতে এই ঘটনা। আর কয়েকজন মিলে এখানে ছিল 500 100 কিছু টাকা দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সাইকুল নাকি শাকুল আলম? সাইফুল আলম, শাকুল আলম ভাই, শাকুল আলম ভাই 5,000 টাকা। জুলকারনাইন 1500 টাকা। আনসার আলম 2,000। মারগুব আলম 1,000। আফতাব আলম 1,000।
ইস্তিয়াক আলম 2000, রিহান আলম 500, আবরার আলী 200, আব্দুল লতিফ 1000, নিপু লীলা বিড়ি 2500, মনসুব আলম 2500 আর মনসুর আলম 22 10,000 মাশাআল্লাহ। ওম প্রকাশ লাড্ডা 10,000, সোনা সোনা সেট 2000, হাজি রহমান 2500, শামীম আলম 1000, শমশের সুদানি 1000, ইফতিখার আলম 1000, টোটাল 45,700 টাকা। নারে তাকবীর! ভাই আল্লাহু আকবার তো বলেন, বলে নারে তাকবীর। হ্যাঁ, একটু গরম ধরবে ভাই। যাই হোক, যারা যারা আছেন দেওয়ার মতো 10,000, 5,000 করে, আর ডাক্তার সাহেব 25,000 দিয়ে আলহামদুলিল্লাহ আজকে শুরুয়াত ভালো করেছেন। এরপরে কোন বান্দা আছেন 15,000, 10,000 টাকা দেওয়ার মতো আছে কেউ? ভাই ভাই কাকা মামা দাদা আছে কেউ? যা পারবেন দেরি করিয়েন না, ফটাফট করে দিয়ে যাবেন মাশাআল্লাহ। আরো কিছু টাকা আল্লাহ দূর থেকে হতে 250 টাকা নিয়ে আসে, যে আসার উদ্দেশ্যে বান্দা করেছে গোদা উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। করলা কি জাগাও এত মায়া, এত চোখের পানি রে মগল, করলা কি জাগাও এত মায়া, এত চোখের পানি। এখানে বাড়ি তোমার? স্কুলে পড়ো মাশাআল্লাহ। কি নাম তোমার? শামীম আক্তার ভাই। আল্লাহ এখানে তো ছিল মৃত্যু মায়ের কথা, আল্লাহ স্মরণ পড়ে গেল। মৃত্যু মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে শামীম ভাই অস্ত্র জড়ায়, অস্ত্র জড়াতে গিয়ে করেছে দাম এই দাম কবুল করা। মৌলানা জাহুর সাহেব ইন্তেকাল করে গেছেন ডাঙ্গরাঘাট থেকে, ওনার ছেলে 2,000 টাকা দান করেছেন। আল্লাহ ওনার আব্বাকে তুমি কবর আযাব মাফ করে জান্নাতুল ফিরদৌস নসিব করিও, জোরে বলুন আমিন। বারাকাল্লাহু লাকুম। সাদ্দাম হোসেন 200 টাকা, নিশ্চিতপুর থেকে 200 টাকা মাশাআল্লাহ। মাসাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। এখানে বাড়ি? কি নাম তোমার? সাদিকুল ভাই মাশাআল্লাহ। কতদিন? 3,000। আর ধাক্কা দেওয়া যেত না ভাই সাদিক? সাদিক ভাই জি ভাই মাশাআল্লাহ। সাদিকুল ভাই বান্দা এখানে ছিল, দাদু দাদির নামে আল্লাহ 3,000 দিল। দাদু দাদির নামে আল্লাহ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। থাকবে না কারো দুর্নীতি বিবিচার, থাকবে না অনাচার অন্যায় অবিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? 2,000, 4,000, 5,000 যা পারবেন ইনশাআল্লাহ। কাতরা কাতরা দরিয়া সুয়াদ অল্প অল্প করে দিবেন ইনশাআল্লাহ, যা পারেন, দেরি করিয়েন না। 5,000, 10,000 আছে কেউ ভাই? 10,000 টাকার ভাই ইনশাআল্লাহু আকবার। না আগে এরা দিয়ে দিছে, কিছু বুঝে যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাই যারা আছেন মাদের তরফ থেকে ভলান্টিয়ার গেছে, হ্যাঁ মা খালাদের আপনাদেরকে বলি আপনারা বেশি বেশি করে দান করবেন ইনশাআল্লাহ। যত পারেন বেশি বেশি দান করবেন। ইয়া মা'আশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা। আল্লাহ নাই বলেন জাহান্নাম থেকে তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে বেশি বেশি দান করো। মায়ের মাশাআল্লাহ
ভাই হারিয়ে গেছে আপনার, মাশাআল্লাহ। আমার এক ভাই আল্লাহ এখানে ছিল, ভাই হারিয়ে গেছে আল্লাহ মাবুদ গো, যেখানে থাকুক না গেল আল্লাহ তার ভাইয়ের মুহাব্বতে আল্লাহ তার 1000 টাকা দিয়েছে আল্লাহ। সে বলছে আমার ভাই হারিয়ে গেছে আল্লাহ, আল্লাহ দুনিয়াতে যদি বেঁচে থাকে তার ভাইকে তার ভাইয়ের কাছে তুমি ফিরিয়ে দিও। জোরে বলুন আমিন আমিন। আরো এক বান্দা আল্লাহ এখানে ছিল, 50 টাকা আল্লাহ খাচ্ছে, 50 টাকা আল্লাহ এক বাপজি আল্লাহ এসে দিয়েছেন, মাশাআল্লাহ। স্ত্রী অসুখ আছে জিগিল বাস রাব্বানাস আশফিয়াম দাশাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। হায় হায় রে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হায় রে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না যে দাগ, হায় রে মুসলমান তোরা আল্লিনা ঈমান। জি ভাই আর কেউ আছেন? যা পারেন 2000 4000 যা পারবেন, 10,000। শামসুল ইসলাম রাশা খোয়া, মাশাআল্লাহ। আজিজুল ইসলাম উত্তর মোহাম্মদপুর থেকে, মাশাআল্লাহ 5000। দুইজনে মিলে বান্দা এখানে ছিল, 5,000 টাকা খুশি মনে দিল। জাবেদ আক্তার নামটা খুব জানে জানা লাগছে, আছেন এখানে? নাই, জাবেদ আক্তার ভাই 2000 টাকা ভূষামণি থেকে করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। 1 কিলো 30 কিলো, মাশাআল্লাহ। আরো এক ভাই বান্দা এখানে ছিল, 500 টাকার সঙ্গে 30 কেজি ভুট্টা দান দিল। দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল। মত্তুজালি দৌলতপুর থেকে আল্লাহ 1000 টাকা করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। জি ভাই আর কেউ আছেন? আজ না হই কাল তুমি যাইবা কবরে, আজ না হই কাল তুমি যাইবা কবরে। যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে নানা গেছে কেউ এলো না পীর, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলাম বাড়ি করলাম, ঘর করলাম বাড়ি করলাম, চলো গাড়ি করে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, আজরাইল বলবে কি আর দেরি নই চলো তাড়া করে। কোন কথা শুনিবে না গো, নিবে কলিজাটা চিড়ে, কোন কথা শুনিবে না গো। আজ না গই কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো। ভাইজান যারা যারা আছেন তাড়াতাড়ি করে দিবেন ওই মসজিদে। মাশাআল্লাহ আব্দুল তওয়াব নামে এখানে ছিল, অসুস্থ স্ত্রীর নামে 500 দিল। আজকে বিলবাস রাব্বানাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। জি ভাই সারাদিন দাইছেন কই? লোকটা প্রচুর শরম দিচ্ছে জনগণের জন্য। যেখানে জালসা দিনে 4টা করে তাও জালসা করে, হারগে থেকে বেশি আলহামদুলিল্লাহ। যাক আল্লাহ ওনাকে কবুল করুক। আসেন দাদা ভাই ওনাকে এলান করে দেন, এখানে আসেন। দাঁড়িয়ে বল, বসে বলবেন? দাঁড়িয়ে ঠিক আছে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের উপরে 2 জন সভাপতি আব্দুল অদুদ মাজহারি
এবং আবু তাহের নোমানি এবং আরো যারা আছেন উপরে সামনে আপনারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের দিন আমাদের কাছে খুব একটা ভালো দিন না। আজকের দিনটাই বিশেষ করে আমি অন্তত পক্ষে কাজ কাম খুব কমই করতাম। বলেছিলাম সেদিনই যে 6 ডিসেম্বর 1992 সাল, সেদিন থেকেই আমরা এই দিনটাকে কালো দিনই মনে করি আমাদের কাছে। যাই হোক, যাদের শক্তি ছিল তারা তাদের মতো কাজ করে নিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিল, আমরা মেনে নিয়েছি। তারপরেও আমরা পশ্চিম বাংলায় এবং ভারতে দুই সরকারের সাঁড়াশি চাপে পড়ে আছে। সাঁড়াশি চাপটা কি? একজন দিল্লি থেকে হুকুম করছে, তা কলকাতা থেকে বলছে এটা হতে আমি দিব না। ওর মধ্যেই রহস্যটা লুকিয়ে আছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, সরল সিধা মানুষ বুঝতে পারি না যে এই ছল চাতুরির মধ্যে আমাদের কি কি নোকসান হবে এবং নোকসান হচ্ছে। যে নোকসানগুলো হচ্ছে, আপনাদের যদি 5 বছর 6 বছর আগে নিয়ে যায়, তাহলে ডিসেম্বর মাস 2019 এনআরসি নিয়ে যেদিন ভোট হয়, সেদিন আমার পশ্চিম বাংলার মাননীয় 9 জন সদস্য রাজ্যসভার, তারা যদি অ্যাবসেন্ট না থেকে ভোটটা করতেন, তাহলে এনআরসির আইনটা পাস হতো না রাজ্যসভায়। আবার কিছুদিন পর, মানে আজ থেকে 3 বছর আগে ওয়াকফ নিয়ে যখন বিল পাস হয়, আমার পশ্চিম বাংলার 5 জন এমপি অ্যাবসেন্ট না থেকে ওখানে থাকলে ভোটাভুটিটা হয়তো একটু বেশি হতো। কারণ এখানেই চক্করটা লুকিয়ে আছে, রহস্যটা এখানেই লুকিয়ে আছে। ঠকবাজির যেটা ওদের কাছে তাবিজ, সেই তাবিজটা ওখানেই আছে। কারণ তুমি তোমার মতো পাস করে নাও, আমারটি অ্যাবসেন্ট থাকবে, আমি এদিকেও থাকবো না ওদিকেও থাকবো না। এদিক বলতে তুমি ঠিক থাকো, তোমার আইন ঠিক থাকুক, তুমি চালাও, যার উপরে ইচ্ছা চালাও। আর আমার দুধের গাই তো আছে, এটাকে বোঝাতে কতক্ষণ সময় লাগবে? কারণ এই যে দুধের গাইগুলো সাদা সিধা বসে আছেন, আমরা ছল চাতুরি বুঝতে পারছি, হয় দেরি করছি, না হলে ভয় করছি, সামনে কিছু বলছি না। গত মাসের 15-10-2025 এসএসসি এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন বেশ কিছু ছেলেকে চাকরি দেওয়া হলো, একটাও মুসলিম নেই। কিন্তু মাদ্রাসা বোর্ডে 60% মুসলিম ছেলেদের হওয়ার কথা, 300-র মধ্যে একটাও নেই। কলেজ সার্ভিস কমিশন চাকরি হলো 139 জনের, 3টা মুসলিম। ওবিসি এ ক্যাটাগরি থেকে কেটে বি ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার ফল এটা আমাদের পক্ষে। আমরা বারবার প্রতি জালসাতে আমি এই দুটো কথা অন্তত পক্ষে বলি যে আমাদেরকে এইভাবে মারা হবে। আপনারা 3 বছর ধরে আমি কথাগুলো বলে যাচ্ছি, কাউকে বুঝাতে হয় আমি পারিনি, না হয় ওদের বুঝাতে পারিনি, না হয় আমি নিজে বুঝতে পারছি না। সব দিক থেকে একটা ধরনের বঞ্চিত হওয়ার জায়গা আসছে। স্কুলগুলো প্রায় 8,500 স্কুল বন্ধের দিকে গেছে, তাহলে আবার 22,000 মদের দোকান খোলা হচ্ছে। ফলস্বরূপ আজকে পাচ্ছে শহরওয়ালা, হলদিবাড়িওয়ালা, পান্ডেপুরওয়ালা, বিকোড়ওয়ালা
আমরা দমহানা অঞ্চলে যারা আছি, আপনারা মনে হয় ওই যন্ত্রণায় পড়েননি, আমরা যে যন্ত্রণায় পড়েছি এখন। বাইপাসে দুটো মদের দোকান হওয়াতে ওখানকার লোক কি বিপদে পড়েছে, একবার সন্ধ্যাবেলা গিয়ে দেখে কি অবস্থাটা আছে ওখানে। কিন্তু ওরা কেউ বোঝাতে পারেনি। তখনও বলেছিলাম একটা মার্স মেডিসিন তোমরা দাও, বাকিটা আমি দেখব। কিন্তু ওরা আমার সঙ্গে হয় ওরা ওই যে বললাম বুঝাতে পারলাম না। যদি মার্স মেডিসিনটা দাওয়াতে পারতাম তাহলে আমার এতগুলো ছেলে ওখানে আজকে বাপের সামনে নির্লজ্জ হয়ে ঘুরতে পারতো না মদ খেয়ে। যেটা ঘুরছে আজকে আপনার এখানেও শুনলাম কোন এক বদমাস মদ খেয়ে এখানে ভাত খাওয়ার জন্য এসেছিল। জলসা মেহফিল হাদিস কোরআনের কথা হয়, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কথা কোথায় পাওয়া যায়? জলসার মধ্যে পাওয়া যায়। কোথায় হাদিসের আলোচনা হয়? জলসাতে হয়। হাদিসে কোরআন শরীফের আলোচনা কোথায় হয়? জলসার মধ্যে হয়। তাহলে মৌলানারা হাদিস কোরআনের কথা বলছে আর আপনারা বাজারের দিকে ঘোরাঘুরি করছেন, এটাও আমাদের ভালো দিক আসছে না। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, এই যে মাদ্রাসা করেছেন, আমার মোহাম্মদপুর এখানকার সব থেকে পুরানা গ্রাম। এই দাদা যে আছে আমার বসে, এনারও হয়তো মালিক ছিলেন উনি। এই যে ওদের থেকে, ওখান থেকেই এই গ্রামটাকে আমি চিনি, ওই লোকটা থেকেই চিনি। যাই হোক, এই গ্রামটার একটা মান সম্মান তো এই আমার কান্তিপাড় মাদ্রাসার সুপার ছিলেন, শিক্ষিত লোক, মৌলবী মৌলানা এখান থেকে অনেক তৈরি হয়েছে। আমিও চাই এখান থেকে আরো তৈরি হোক। মাদ্রাসা ভালো স্কুলে যাবে, ভালো মাদ্রাসায় যাবে, তাহলে ওদের রাস্তা আরো সুন্দর হবে। আর আমার সমাজ শিক্ষার দিকে এগিয়ে যাবে। শিক্ষা মানুষের যত বাড়বে, দেশপ্রেম তত বাড়বে, দেশকে ভালোবাসতে ততও শিখবে। আমি চাই আপনাদের এই গ্রাম থেকে ভালো ভালো ছেলেরা উঠে ভালো একটা জায়গায় যাক। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়দা উঠে যাব নাকি? দুটা গল্প করতাম। জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া আহসানাল জাযীলা। যাক, আপনাদের এলাকার সমাজ একদম বড় সেবিক, সমাজসেবিক ইনি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মূল্যবান কথা বললেন। ভাই, যিনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন না, মসজিদে কিছু দান করতে হবে। মাশাআল্লাহ। জি ভাই, কাউসার আলী 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কিছুক্ষণ আগে শাহাবুদ্দিন সাহেব উনি এই মসজিদে 15,000 টাকা দান করে গেলেন। বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুক। যে আশা আকাঙ্ক্ষা কামনা বৎসরে দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। জোরে বলুন আমিন। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। জি ভাই, এখানকার অনেক কমিটি আছেন, এই গ্রামের বহু মানুষ আপনারা আছেন। দেখেন, যা পারেন অল্প স্বল্প 2000, 1000, 5000 যারা যেমন দেওয়ার নিয়ত করেছেন আলহামদুলিল্লাহ ওইভাবে আপনারা ছুটে এসে দান করুন। এবং কমিটিকে বলবো যে অনেক ভাই, চাচা, কাকা, মামা দূর দূরান্ত থেকে এসেছেন আলহামদুলিল্লাহ। আপনারা একটা চাদর এখানে পাঠার ব্যবস্থা করেন। মুবাশশির ভাই বেনামিতে একজন 2000 টাকা এবং 4টা চান্দিরি বালা। নারে তাকবীর। মাশাআল্লাহ।
আমার কি মায় আল্লাহ দূর থেকে হতে 2000 টাকার সঙ্গে 4টা চান্দির মালা আল্লাহ দান দিয়েছে, যে আশা যে উদ্দেশ্যে বান্দে করেছে গদান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জানাত আমিন আমিন আমিন। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। নারায়ে তাকবীর। আমার মায়েরা আবার 11,000 টাকা করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। মাবুদ গো তুমি আলিমুম বিদাতিস সুদূর, প্রত্যেক মানুষের মনের গহীনের খবর তুমি আল্লাহ জানো। মাবুদ গো আল্লাহ আমার মাদের যে কষ্ট করে দান করেছে আল্লাহ, তাদের জন্য তুমি জান্নাতকে তুমি জায়েজ করে দিও আল্লাহ, জাহান্নাম থেকে পরিত্রাণ দিও। জোরে বলুন আমিন আমিন। আর একটা ছোট ভাইয়া কানাদা ছিল, দূর থেকে ছুটে আছে 500 দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। জি ভাই, পৃথিবী না চাগানো হোক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার বাপ চাচা কাকা মামারা যাদের বাবা নাই মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, একবার স্মরণ করুন সেই বাবার কথা, যেই বাবা আপনাকে জমি দিয়েছেন, প্রপার্টি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন। মাশাআল্লাহ, কি নাম দাদা? মাশাআল্লাহ, এই টাকাটা ওরার। পরকাল তিনি আল্লাহ গমন করিল, পরকাল তিনি আল্লাহ গমন করেছেন। 2000 টাকা এবং একটা নাকের নাকমাচ্ছি দান করেছেন আল্লাহ, সোনার নাকের ফল আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ, আল্লাহ তার আশা পূরণ করে দিও। কবরের আযাব মাফ করে দিও আল্লাহ, তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও। জোরে বলুন আমিন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভাই যারা যারা দেওয়ার মতো আছেন তাড়াতাড়ি করে 500, 1000, 2000 যা পারেন, যা পারবেন আল্লাহর ওয়াস্তে দান করবেন। মাশাআল্লাহ। জি, আরো এক যুবক ছেলে এখানে ছিল, ছুটি আসে 1000 টাকা দান দিল। আরো এক যুবক ভাই এখানে গেছে 500 টাকা আল্লাহ খুশি মনে দিছে। আরো এক ছোট বাচ্চা এখানে ছিল, মাদ্রাসার বাচ্চা হয় 100 দিল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুল হিকমা ওয়াত তাবিন। মাশাআল্লাহ। আরো এক ভাই আমরা এখানে গেছে 500 টাকা আল্লাহ খুশি মনে দিছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আর কেউ আছেন এখানে যারা দেওয়ার মতো? 1000, 2000 ভুট্টা আছে ধান। মারা গেছে মাশাআল্লাহ, বাবা মারা গেছে, আখারে বাবার নাম ফেরন পড়ে গেছে, মা বাপ চোখের পানি টস টস করে আল্লাহ 500 টাকা দান করেছে। মাবুদ গো, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে আল্লাহ, তার বাবার যদি কবরের আযাব হয় মাফ করে দিও বাবা। আল্লাহ তার বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও। জি ভাই, আর কেউ আছেন ভাই? 1000, 2000, 5000 যার বাবা নেই, মানে পরকাল গমন করে গেছেন, সেই বান্দাকে বলি বাবা, বাবা রে, বাবা মার শরণার্থে তোমরা কেউ কিছু দান করো, আল্লাহ ওই তোমার বাবা মাকে হয়তো এই দানের বদৌলতে আল্লাহ মাফ করে দিবেন। জি ভাই, আর কেউ আছেন ভাই আমার? জি,
পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার নাই আমার উপায়, দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো গো আমায়, জেনে না জেনে কত যে আমি করেছি ভুল, কত যে করেছি তওবা, কতবার অনুতাপ, দুদিনের জিন্দেগির মায়ায় পড়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো গো আমায়। ভাই কেউ এখন আছেন নিজের মৃত্যু বাবা মায়ের নামে 1 বস্তা সিমেন্ট দান করবেন? জি ভাই আছেন কেউ? 1 বড়া সিমেন্ট? জি আছে কেউ? কোন ভাগ্যবান ছেলে আছে মা বাবার নামে 1 বড়া সিমেন্ট দান করবেন? জি ভাই কেউ আছেন? দেরি করিয়েন না, জলদি করে করেন। জি ভাই আবার চলে এসছেন, মাশাআল্লাহ। দোবরা সিমেন্ট, মাশাআল্লাহ। কি নাম? শফিক ভাই, নারে তাকবীর। শফিক ভাই 2 বড়া সিমেন্ট। আপনার কি নাম? মাশাআল্লাহ 3 বড়া 2 জনে মিলে করেছিলেন। এই দান কবুল করো তুমি, সুবহান। আমিন আমিন আমিন। জি বেনাবি থেকে বান্দা এখানে তো ছিল ভাই, নামটা লিখে দাও। 2 বড়া সিমেন্ট আল্লাহ তোমার রাখি দিল কিনা দিল আল্লাহ দানি বুঝা গেল যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে গো, দান উদ্দেশ্য পূরণ করো তুমি, সুবহান। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 20 কিলো ভুট্টা, তার 500 টাকা দেন না? না হ্যাঁ শুনেন না 25 করে দেন। 25 কেজি ভুট্টা 25 কেজি ধান দিয়ে দেন বাস। মাশাআল্লাহ আমার একে নানাই আল্লাহ এখানে ছিল মৃত্যু বাবা মান নামে আল্লাহ 25 কেজি ভুট্টা 25 কেজি ধান 500 টাকা দান দিল। আয় আল্লাহ তার মা বাবা যদি আল্লাহ কবরে যাও আল্লাহ মাফ করে দিও, 2 জনকে জান্নাতুল ফিরদাউস নসিব করিও। জরুর আমিন আমিন। কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ, কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। 5 বস্তা হলো, আর কেউ আছেন ভাই 1 বস্তা দিয়ে 10 বস্তা সিমেন্ট দিয়ে? কি নাম? নাম নাই, বেনামি থেকে বান্দা এখানে তো ছিল 2 বড়া সিমেন্ট আল্লাহ তোমার রাখি দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হয়ে গেল 7 বস্তা। আরশাদ আলী বাবা মায়ের নামে, বাবা মারা গেছে। 3 বস্তা সিমেন্ট, 2 কুইন্টাল ভুট্টা, 2 মণ ধান। মাশাআল্লাহ 2 মণ না করে তো 1 কুইন্টাল করে দাও ইনশাআল্লাহ। 1 কুইন্টাল ধান, 2 কুইন্টাল ভুট্টা আর 10। মাশাআল্লাহ। হেফজুর রহমান 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ হয়ে গেল 15 বস্তা। জি এক ভাই দিলেন 2 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল ধান, 3 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। ওর বাবা মারা গেছে, আল্লাহ তার বাপকে তুমি কবর আযাব মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিও। আমাদের সকলের প্রিয় বিধায়ক এমএলএ সাহেব, এমএলএ গৌতম পাল সাহেব, হ্যাঁ আমার দাদা, উনি সব জালসায় যাচ্ছেন আলহামদুলিল্লাহ। বেচারা ওই একটা ছোট মোটো বড় বক্তা, ওর ডেট ফাঁকা নাই। বিশাল বড় বক্তা, হারগে থেকে বেশি বড় বক্তা এখন আলহামদুলিল্লাহ সব জায়গায়। কিন্তু আমাদের বক্তা উনার বক্তার মধ্যে পার্থক্য আছে। আমরা বক্তা করে টাকা পাই আর উনি বক্তা করে টাকা দিয়ে যায়। তো উনি আপনাদের গ্রাম মাহমুদপুরকে ভালোবেসে উনি 10,000 টাকা দান করেছেন। সকলে বড় নারে তাকবীর। আল্লাহ উনাকে কামিয়াব করুক, হ্যাঁ ওনার মনস্কামনা পূরণ করুক। এমএলএ সাহেবের কম, উনি অনেক কিছু দেন তো,
উনাকে এ করিয়েন না, উনা দিবেন ইনশাল্লাহ। 20 কেজি ভুট্টা 500 টাকা, আর একবার সিমেন্ট লয়। আচ্ছা মাশাআল্লাহ। আর এক দাদা আল্লাহ 500 টাকা 20 কেজি ভুট্টা, বাবজি 500, মাশাআল্লাহ। 2 বড়া সিমেন্ট, কি নাম ভাই? জি রহমতুল্লাহ ভাই। 2 বড়া সিমেন্ট হয়ে গেল 17 বস্তা। মাত্র কোরআনে 30টা পারা আছে। কত? এত হাট টাকাটা মানুষ 2 বড়া দিলে হবে? হ্যালো স্যার, এই ভাই 3 বড়া করে দে ভাই। হ্যাঁ বাস 20 বস্তা হয়ে গেল মাশাআল্লাহ। যেহেতু 20 বস্তা হলো আর মাত্র 10 বস্তা বাকি আছে, 30 পারা শেষ। হ্যাঁ স্যার বলিয়ে। নেসার আলী ভাই মাশাআল্লাহ, নেসার আলী ভাই মা বাবার নামে 2 বড়া সিমেন্ট দান করেছেন। ওনার মা বাবা বেঁচে আছে, আল্লাহ সুস্থ রাখিও, হায়াত দারাজ করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আরো এক বান্দা আল্লাহ এখানে ছিল 1000 টাকায় আল্লাহ খুশি মনে দিল কিনা দিল আল্লাহ জানে বুঝা গেল যে আশা উদ্দেশ্য বন্ধ করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। জি ভাই, এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। মুফতি কর্মকার 3500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মুফতি সাহেব কর্মকার সাহেব উনি 3500 টাকা দান করেছেন। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা মনে বর্ষা দান করে তার দানকে 200 গ্রহণ করে নিও। জোরে বলুন আমিন আমিন। আবুল কালাম সাহেব 5 বস্তা সিমেন্ট, আমাদের আরো 5 বস্তা দাবি আছে। কে আবুল কালাম ভাই? কে আল্লাহ হাফিজ সাহেব 10 বস্তা। দাদু, ও দাদু, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আমাকে দেখে ভয় পাচ্ছেন মানে? কিছু ভয় নাই, আপনার কাছে বেশি কিছু নেব না দাদু, মাত্র 2 বড়া সিমেন্ট নেব। নারে তাকবীর। ভাই হয়ে গেল হাফিজ সাহেব, আপনি দোষ করলে ভালো হয়। নারে তাকবীর দিচ্ছি। মাশাআল্লাহ, জিবিল বাস রাব্বানা সাসবিয়ান তাশাফিলা শিফা ইল্লা শিফা ওয়া লা ইগাদিরু সাকমা। হাফিজ সাহেব 10 বড়া সিমেন্ট দান করে দিলেন, 30 হয়ে গেল। ইনি দিলেন 2 বড়া, 32 হয়ে গেল। আর আপনি দিলেন 1 বড়া। কে নাম বলেন? জাহাঙ্গীর। 3 বড়া, 1 বড়া হলো 33 হয়ে গেল। আমি চেয়েছিলাম 30, 3 বেড়ে গেল। যে 3 বেড়েছে তাহলে 40টা পূরণ করিয়ে দিই নাকি? মাশাআল্লাহ, 3 বড়া। রমজান আলী উত্তর মোহাম্মদপুর থেকে মাশাআল্লাহ হয়ে গেল 36, মাত্র 4টা বাকি। নারে তাকবীর। 5 বড়া সিমেন্ট হয়ে গেল 41 রান। যদি কেউ করে দেয় কেমন লাগে? হাফ সেঞ্চুরি করলে একটা দাম থাকে। কে আছে ভাই 9 জন মিলে 9টা বড়া দিবেন, হাফ সেঞ্চুরি কমপ্লিট। মাশাআল্লাহ। জি ভাই কে আছেন? জি ভাই আল্লাহর কোন বান্দা আছেন? 41টা হয়েছে আর 9 জন ভাগ্যবান বাস। কে আছেন? 2টা 3টা 4টা, কেউ যদি একাই 9 দিতে পারেন আলহামদুলিল্লাহ। কে আছেন ভাই? 50 শেষ হলে আমি শেষ করে দিব, আমার দাদাকে দিয়ে দিব। জি ভাই আইয়ে স্যার 10 বড়া মাশাআল্লাহ। আচ্ছা 15 করা যাবে না? 15 বড়া, 15 বড়া সিমেন্ট আর 5000 টাকা। আচ্ছা 2000 টাকা। নারে তাকবীর। 15 বস্তা সিমেন্ট এবং 2 বড়া সিমেন্ট, 2000 টাকা। কি নাম জানেন? মুবাশশির ভাই, পারভেজ ভাই। তাহলে কত হলো ভাই? আমি ভুলে গেল জি। 51 আর 15 কত হয়? 66। চেয়েছিলাম 50, এখন সেঞ্চুরি করে তারপর নামবো। জি ভাই। কালিমুদ্দিন সাহেব, মৌলভী সাহেবরা দান করছে আলহামদুলিল্লাহ। কি কব মৌলভী সাহেব? আমি জানি করতে দিয়েছি, করবে 2 বড়া মাশাআল্লাহ। নারে তাকবীর। 68 বস্তা হলো। একটা বাপ দাদুর লেগে আর একটা আপনার লেগে দিতে পারবেন না? 2 বড়া, 2 বড়া ইনশাআল্লাহ। এই জায়গায় 2 বড়া লিব আপনার কাছে। নারে তাকবীর। 70 হয়ে এলো, মাত্র আর 30 বস্তা হলে সেঞ্চুরি হয়ে যাবে মাশাআল্লাহ। ইনজাম মামুল ভাইকে এত হাট টাকাটা মানুষ 500 টাকা দিলে হবে? এই শুনো, 1 বড়া সিমেন্ট দাও না ভাই। হ্যালো স্যার, মা বাবার নামে ইনশাআল্লাহ
নারে তাকবীর। 71 500 টাকা একটা বড় সিমেন্ট দিয়েছেন যেমন ভাই আল্লাহ তার বাবা নামে করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। মাত্র 29টা বড় লাগবে আর 100টা পূরণ হতে ইনশাআল্লাহ। কেউ আছেন ভাই 29 জন মিলে দিবেন? কেউ আছেন? ডানে বামে মাদের তরফ থেকে যদি কেউ দিতে চান আপনারাও দিতে পারেন, আপনার জন্য এই অফার অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ। যারা ভলান্টিয়ার আছে মুবাশশির ভাই ওদেরকে বলেন, ওদের লিখবে ইনশাআল্লাহ, মারাও দিবে ইনশাআল্লাহ সিমেন্ট ইনশাআল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে, মা বাবার নামে, যার মা বাবা দুনিয়াতে না, শ্বশুর শাশুড়ি নাই, তোমার কি নাম? মাহমুদুল্লাহ, মাশাআল্লাহ। এই ঘুরো তো বিরাট ধর্মীয় জালসা স্বেচ্ছাসেবক তুমি তো 500 টাকা দিলে হবে খেপা কুন্ডিকার। একবার সিমেন্ট লিখাও, 2 লেবরা। ভাই এই মাহমুদুল্লাহ ভাই লিখেন তো সিমেন্ট লিখেন, এই মাহমুদুল্লাহ ভাই সিমেন্ট লিখেন মাশাআল্লাহ। 2 বড়া লিখবেন, ইয়াং ছেলে। আর কেউ আছেন ভাই? হয়ে গেল মাশাআল্লাহ। আপনার বাড়ি এখানে, এই 500 টাকা শেষ বেনামিতে। আর আপনি ফজরের পরে দিবেন, আল্লাহ বাঁচিয়ে রাখবে তারপরে দিবেন। সারা দুনিয়ার 1000টা চালাক মরার পরে এর জন্ম হয়েছিল। হ্যাঁ জি ভাই, জি কে আছেন? জি একজন ভাই 500 টাকা দিয়েছেন বাইরে থেকে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই? ভাই জিয়ান ছেলেরা তোমাদেরকে বলি, 1 বোরা করে সিমেন্ট দিয়ে মাত্র 28 টাকা পূরণ করতে হবে ইনশাআল্লাহ। কেউ আছে ভাই? কেটা সাবিকটা কে? খুব চিনে লাগছে। কে ভাই? দেখি 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 মুখটা দেখি। তোর হাসিটার দাম 10 লাখ টাকা, তুমি 1 বস্তা বাড়া জিজ্ঞেস ভাই, 2 বড়া বাড়া, 2 বস্তা বাড়ান ইনশাআল্লাহ 26 হয়ে যাবে। মাস 26 বড়া লাগবে, হয়ে গেছে 74। আর 26 বড়া লাগবে। সাবিক ভাই 2 বড়া সিমেন্ট দিয়েছে। তারপর নারে তাকবীর। ভাই শুধু সিমেন্ট দিলে হবে? কেউ এরকম নাই ভাই যে 10,000 টাকা আমিও দিলাম? দেখি কেউ সিমেন্টের মাঝখানে এদিকে রানও হচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ সিমেন্টের ভালো হচ্ছে, ভালো রানে আছে এখন মাশাআল্লাহ, দৌড়ধাপ ভালো আছে, টাকার গতিটা কমে গেছে। কেউ এর মাঝখানে এমএলএ সাহেবের মাঝ পরে পরে কেউ আছেন এমন ভাগ্যবান 10,000 টাকা দিব? মুজাফরটাকে নামটা খুব ভালো। কে নাম মুজাফর ভাই? কে কজি? এত হাট্টা কাট্টা মানুষ। আল্লাহ, টুপিটার দাম তো আপনার 15,000, আপনি 500 টাকা 20 কেজি 30 কেজি ভুট্টা দিয়েছেন। 1 কুইন্টাল লিখেন ভুট্টা, 1 কুইন্টাল লিখেন। জি লেবার বাদ দেন, 1 বড়া সিমেন্ট লিখে দেন ওনার নাম। কার? বাদ দেন। আনারুলটা কে ভাই? আচ্ছা ওনার ছেলে, মাশাআল্লাহ 3 বড়া আনারুল ভাই, 3 বড়া সিমেন্ট। অসুস্থ আছে আজকে বিলওয়াস রব্বানা সাসফিয়াত শাফিলা শিফা ইল্লা শিফা কুল্লা ইকাদির সাকবা। আল্লাহ তুমি ডাক্তার থেকে বড় ডাক্তার, আল্লাহ আমার আনারুল ভাইকে আল্লাহ সুস্থ করে দিও, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করিও, জোরে বলুন আমিন। হয়ে গেল কতগুলা? আর মাত্র 22 লাগবে। খালি সিমেন্ট দিয়ে কি আর ঘর লাগবে? আচ্ছা ইট কেউ দিবেন না রে ভাই? আল্লাহ নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান, একটি ইট পরিমাণ কেউ যদি দান করে তাকে জান্নাতে একটা স্বর্গে একটা করে বালাখানা তৈরি করা হবে ওর জন্য। কেউ এখানে এমন ভাগ্যবান আছেন 1000 ইট দান করবেন? ইট 1 টলি বালি, 1 টলি গিটি। সমীর ভাগসু বাড়ি মাশাআল্লাহ, উনি 2 বড়া সিমেন্ট দিয়েছেন, টোটাল হয়ে গেল 80 মাশাআল্লাহ। এবার 20 জন মাত্র আছে ভাগ্যবান। এবং কেউ যদি গিটি লেখাতে চান, এখানে কেউ আছেন ভাই 1000 ইট দান করবেন? আছে কেউ? আছে তো অনেকগুলো, কোনটা যে আছে আমি জানি না। আছে হ্যালো অসীম ভাই, এখানে 3 বড়া খাওয়া নাই, সব 5-এর উপর চলছে। এখানে সব 5-এর উপর চলছে। লিখেন অসীম ভাই 5 বড়া, না দিলে আমি দিব। লিখেন অসীম ভাই, লিখেন অসীম আক্তার 5 বড়া সিমেন্ট মাশাআল্লাহ। 15 বাকি, 15 জন ভাগ্যবান বাস। আর কেউ আছেন 15 জন?
जी भाई, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। 15-50 সিমেন্ট দিলেন না কেউ? যাক, যাই হোক, আমি এখান থেকে শেষ করার চেষ্টায় আছি ইনশাআল্লাহ। যদি কেউ দেওয়ার মতো মানসিকতা রাখেন ইনশাআল্লাহ। 1000 ইট চেয়েছিলাম, বাস যাবার পথে একজন মুসাফির মানুষ, কেউ যদি চান যে ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম, মাশাআল্লাহ, 10 বড়া সিমেন্ট, 20 কেজি ভুট্টা, হয়ে গেল 95। আর 5 জন কাছে নিলে 100 হয়ে যাবে। ভাই আছে কেউ? 2 জন মিলে, 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে 5টা সিমেন্টের বস্তা দিলে 100 পূরণ। আর 1000 ইট চেয়েছিলাম, কেউ আছেন ভাই? মাত্র 2 মিনিট থাকবো আমি, 2 মিনিটের মধ্যে বাস। নারে তাকবীর। আচ্ছা মুবাশশির ভাই 5 বড়া সিমেন্ট কম হয়ে গেল না? বলেন ভাই, কম হয়েছে না বেশি? ঠিক আছে, মাশাআল্লাহ, 5 বড়া হয়ে গেল, সেঞ্চুরি। 1000 ইট আছে কেউ? 1000 ইট আছে কেউ? মাত্র 1 মিনিট টাইম আছে, মাশাআল্লাহ, 1 মিনিটের মধ্যে শেষ করব। 1000 ইট কেউ আছেন ভাগ্যবান এই মসজিদে দান করার মতো? নাই, মাশাআল্লাহ। আমি এখান থেকে আমার যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে আপনাকে সকলকে যেন বলা শোনা থেকে তার প্রতি বেশি আমল করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমাদের এমএলএ সাহেব মহামান্য আমাদের মধ্যে এসেছেন। ওনাকে দেখে আমাদের অনেক উদ্যম জেগে উঠেছে। আমাদের এলাকার বহু ভালো কাজ করবেন আশা করি ওনার কাছে আমরা। আর আমাদের দিকে খেয়ালও রাখবেন। আর উনি আপনাদের সম্মুখে কিছু বলবেন, আপনারা শুনবেন কর্ণপাত করে। ওনাকে বহুত ধন্যবাদ দিচ্ছি আমি। আসসালামু আলাইকুম। আজকে মাদ্রাসা মাহাদাল মিসবাহুল উলুম এর উন্নতি কল্পে দক্ষিণ মোহাম্মদপুর 1 নম্বর ওয়ার্ড আজকে এই মহতি জালসায় সভাপতিত্ব করছেন জনাব মৌলানা আলহাজ আব্দুল ওদুদ মাঝারি সাহেব এবং জলসায় সভাপতিত্ব করছেন জনাব মৌলানা আবু তাহির নোমানি সাহেব। এখন কিছুক্ষণ আগেই বক্তব্য রাখছিলেন আমার পরিচিত, প্রত্যেকটি জালসায় ওনার সঙ্গে দেখা হয় আমার, ইমদাদুল হক মাঝারি সাহেব। ওনাকে অনেক ধন্যবাদ। এবং এরপরে হয়তো নিশ্চয়ই আসবেন ইবাদুল্লাহ ইসলাহি সাহেব, উনি নিশ্চয়ই বক্তব্য রাখবেন এখন। তারপরে এখানে মাদ্রাসা ও জালসা পরিচালনা কমিটি যারা আছেন, সভাপতি মৌলানা মুবাশশির আলম মাঝহারি, তাহির, সম্পাদক ডক্টর আবুল কাসিম, যুগ্ম সম্পাদক মৌলানা মুনিরুদ্দিন বুখারী, ক্যাশিয়ার ইমাম হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ। আজকে মঞ্চে উপবিষ্ট আরো অন্যান্য আমি দেখতে পাচ্ছি অনেক মৌলানারা আছেন, বয়স্ক গুরুজনেরা আছেন এবং মঞ্চের সামনে কিছু গুরুজন বসে আছেন, অভিভাবকরা বসে আছেন এবং আমার যুবক ভাই বন্ধুরা আছেন। মহিলারা কি আছেন পর্দার আড়ালে? ওইদিকে, হ্যাঁ, মহিলারা ওইদিকে পর্দায় দেখছেন এবং মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে অনেক অনেক সালাম আদাব জানাচ্ছি। আজকে এই মহতি জালসায়
একটা জিনিস ভালো লেগেছে আমাকে, যে মানুষের আগ্রহ দেখে, উল্লাস দেখে, উৎসাহ দেখে আমরা দাওয়াত পাই, আমন্ত্রণ পাই, আমরা এসে বক্তব্য রাখতে পারি না, এটা ঠিক, বক্তারা বক্তব্য রাখেন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আপনারা আমাকে বিধায়ক বানিয়েছেন। বিধায়ক একটি সাংবিধানিক পদ, সমস্ত সম্প্রদায়ের, এতদ এলাকা করণদিঘির সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে হয়। জালসায় আমরা আসি এই জন্যই যে মানুষকে একটু উৎসাহিত করতে হয়, এনকারেজ করতে হয় যে আপনারা মাদ্রাসা চালান, মাদ্রাসা করুন, আপনার এলাকার বিধায়ক আপনার সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে, এটাই আমাদের রেওয়াজ। এখানে একদিকে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, আর তারই জন্য পবিত্র জালসা। এদিকে মাদ্রাসার কাজ, এই যে মাদ্রাসা কমিটি, সত্যি তাদের নাম না বললে নয় যে তারা অনেক কষ্ট করে নিজের ব্যবসা বাণিজ্য, চাষবাস, কাজকর্ম ছেড়ে কিছুটা সময় মাদ্রাসার জন্য দান করেন, দেন, এবং তারা মাদ্রাসা ধরেন আবাসিক ছেলেরা থাকবে, ছেলে মেয়েরা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, পরিকাঠামো মানে ঘর বাড়ি তৈরি করা, থাকার ব্যবস্থা, তার সঙ্গে মনে করেন যে শিক্ষকদের বেতন দেওয়া, এই জোগাড় যন্ত্রণা করাটা একটা কঠিন কাজ। এই মাদ্রাসার আয়োজন করা, জালসার আয়োজন করা, এটা একটা সামাজিক দায়িত্ববোধ তাদের আছে, তারা সমাজ সেবক। আমি তাদের নাম সেই জন্য ঘোষণা করলাম। আমার বক্তব্য হচ্ছে, মাদ্রাসার লেখাপড়া হচ্ছে, কাজ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা ধর্মীয় জালসা হচ্ছে, যেখানে পবিত্র কুরআন হাদিসের কথা বক্তারা আপনাদের শোনাচ্ছেন, শ্রোতারা শুনছেন। আমিও গিয়ে বিভিন্ন জালসায় গিয়ে কিছু কিছু বক্তব্য, কিছু কিছু কথা, কিছু কিছু বাণী আমিও গ্রহণ করি, মনের মধ্যে গেঁথে নিই, ঢুকাই, যেগুলো আমাদের রাজনৈতিকভাবে কাজে লাগে, যেটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। আমার একটাই কথা, কি আমি নিজের ধর্মকে পালন করি নিষ্ঠার সঙ্গে, এটা ঠিক, কিন্তু অন্যের ধর্মকে আমি শ্রদ্ধার সঙ্গে সম্মানে করি। তার কারণটা হচ্ছে যে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব সবাইকে সহযোগিতা করা। কিরকম? আজকে এখানে মানে যেভাবে ধর্মীয় জালসা হচ্ছে, কোরআন হাদিসের কথা শুনছি, তার মানে ধর্মের প্রভাব পড়ছে এলাকায়। এই ধর্ম একটা এমন এত বড় প্রশাসন যেটার কোনো তুলনা হয় না। কারণ ধরুন যে আমাদের দালকোলা থানা আছে, দালকোলা শহর আছে, মনে করেন এখানে 50টা সিভিক আছে, 10টা অফিসার আছে, দু একটা আইসি নতুন জয়েন করেছে, এখন এসডিপিও আছে। এই মনে করে 50, 60টা, 70টা লোক দিয়ে দালকোলার 40 থেকে 50,000 মানুষকে কন্ট্রোল করা যাবে না। এটা কন্ট্রোল করবে কে? ধর্ম কন্ট্রোল করবে। আমরা জানি, আমরা বলি যে খারাপ কাজ করবে না ভাই, তাহলে গুনাহ হবে, পাপ হবে, তাহলে জাহান্নাম চলে যাবা। ভালো কাজ করো ভাই, পুণ্য হবে, তাহলে জান্নাত পাবা। এই যে প্রশাসন, এই যে মানুষের মধ্যে ভয়, খারাপের জন্য ভয়, মানুষ এতে সেই জন্য কুকর্ম থেকে বিরত থাকে। পুলিশ পারবে না থামতে, কিন্তু ধর্ম মানুষকে সঠিক পথে নিয়ে যায়, সে যেই ধর্মে হোক না কেন। সেই জন্য আমি জলসাগুলোকে সমর্থন করি, যে না, এখানে ভালো মন্দ জ্ঞান নিয়ে যায় মানুষ, এবং সেটা তার জীবনে কর্মে কাজে লাগায়।
আজকে ধরুন প্রত্যেক দিন 2-3টা করে জালসা হচ্ছে। আজকে যেমন আমি এখনই পিপলা থেকে এলাম, কালকে 2টো জালসা আছে, পরশুদিন 2টো আছে, 9 তারিখে 3টা আছে, 10 তারিখে 3টা আছে, 12 তারিখে মনে হয় আবার মোহাম্মদপুরে হরিপুরে আছে মনে হয়। এরকম পরপর সিরিয়াল করা থাকে। সারাদিন রাজনীতি করি, আর সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম, ঠান্ডার দিন আছে, একটু ভালো মন্দ টিফিন টাফানো হয়ে যায়, কোনোদিন মুরগি ভাতও মেরে দিই। হ্যাঁ, তো কাজু কিশমিশ আর বড় বড় রসগোল্লা আর মিষ্টি, টিফিনটা ভালো হয় আর মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়, মানে একটু ফ্রি ফ্রি লাগে। সবসময় রাজনীতি ভালো লাগে না। এবার ধরুন এখানে আসলাম, এই কাকুর সঙ্গে আমার দেখা হতো না জালসায় না আসলে। হয়তো ভোটের সময় আসলাম, প্রচার টুচার করলাম, কার সঙ্গে দেখা হলো কার সঙ্গে দেখা হলো না, তাইদের সঙ্গে এখন দেখা হয়ে গেল। আরে কিছু না, হাতটা তো মিলালাম, তাতে কি মাইন্ডটা আমার ফ্রেশ থাকে, এই টাইমটুকু একটু ভালো থাকে। কারণ যত টেনশন তত অসুখ। আর এই যে 3-4 ঘন্টা টেনশন ফ্রি থাকছি, তাতে কিন্তু আমার শরীরের ব্যায়াম হচ্ছে। কি ঠিক বলছি নাকি? তো সেই জন্য আমি এই টাইমটুকু রাজনীতি থেকে দূরে থাকি, পলিটিক্স থেকে দূরে থাকি। আর জালসার মঞ্চে থেকে পলিটিক্সের কথা বলবো না, রাজনীতি বলবো না, মাথা থেকে উড়ে যায়। কারণ জালসায় তো অনেক মানুষ আছে যারা বিভিন্ন মতের আছে, সবাই হয়তো আমার মতে নেই। আমি কিছু কথা বললাম, মনে দুঃখ নেই, হ্যাঁ এমএলএ সাহেব এই কথা বলে দিলে, কষ্ট পেল। আমি না, কষ্ট মানুষকে দিতে আসেনি, আনন্দ দিতে এসেছি, একটু হাসিয়ে দিলাম। যে হাসাতে পারবে সেই নেতা, সেই অভিনেতা। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এই জালসায় আমার সম্পূর্ণরূপে সমর্থন আছে, 100% সমর্থন আছে। আর বিশেষ করে আমি কিন্তু বিনা লাভে লোহা বইছি না। এমএলএ হোস্টেলে কোন এমএলএ বলছে, আমি বললাম যে আমি ভাই তোমরা থাকো, আমি চলে যাচ্ছি, ট্রেন আছে আমার রাত্রে। বলছে আজকে থাকো না, রাত্রে একটু ভালো মন্দ মটন টটন খাবো। আমি না, আমার জালসা আছে, শতাব্দী এক্সপ্রেস ধরে আমাকে নামতে হবে বারসোয়ে, বারসোয়ে থেকে নেমে আমাকে 9টা-15টায় নামবো, নিয়ে 10টায় জালসায় ঢুকবো। বলে হ্যাঁ এত জালসা, কটা জালসা তোমার? হ্যাঁ কটা? হ্যাঁ আমি হিন্দু ছেলে, ওই জন্য ওর বড় বড় কথা। আমি বলছি আচ্ছা তোমার ওখানে মাদ্রাসা কয়খানটা আছে জি? তো বলছে হ্যাঁ মোটামুটি আমার ওখানটায় 20-25টা আছে। আমি তো হাসলাম হা করে, তোমার ওখানে 20-25টা, আমার ওখানে 100-র বেশি আছে মাদ্রাসা। 100-র একটু বেশি হবে মনে হয়, 100 মতো হয়ে যাবে। বলছে যে হ্যাঁ সত্যি তো না, ঠিক কহছি, আমি আল্লাহর কসম কহছি, আমার কাছে 100-র বেশি আছে আমার করণদিঘি বিধানসভায় মাদ্রাসা। আমার করণদিঘি বিধানসভার মানুষ বেশি সচেতন, বেশি কনসাস, যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার ক্ষমতা রাখে। জালসা কমিটি গুলো মানে অ্যাক্টিভ আছে। বলে সত্যি? আমি হ্যাঁ, তুমি খবর নিয়ে নাও, মিথ্যা কথা বললে খবর নিয়ে নাও, যে আমার কতগুলো মাদ্রাসা আছে, কতগুলো জালসা হয়। বলে এরকম? যে হ্যাঁ এইরকম। তো ওখানেও আমার গর্ব হয়, আমি তোমার থেকে বড় এমএলএ, আমার মাদ্রাসা বেশি, আমার জালসা বেশি, এরকম আমি চ্যালেঞ্জ করি। তো এগুলো কি আনন্দ লাগে। এই যে মুলিম সাহেব, ইমদাদুল সাহেব বললেন যে সব জায়গায় যাচ্ছে, এখন তো কোনো কাজ নাই, ভোটের কাজ এখন শুরু হয়নি। তো এখন একটু সন্ধ্যাবেলা ঘোরাফেরা করলাম, একটু ভালো মন্দ খেলাম, শরীরটাও বডিটাও বানাতে হবে, ফের খাটাখাটনি আছে। এখন যেমন কাজু কিশমিশ আপেল একবারে বাম্পার মেরে দিলাম। হ্যাঁ, তো এইরকম ব্যাপারটা আছে। তো এই জন্য একটু আসি। তবে আমি যেটুকু মাদ্রাসায় এলাম, বুঝলাম, দেখলাম, এখানে ইমদাদুল হক সাহেব সিমেন্ট কালেকশন করছিল। আমি কিন্তু বলতেই চাইছিলাম যে সিমেন্ট দিলে কি খালি কাজ হবে, বালি পাথরও লাগবে না, আমি সেটা বলছি। তবে আমি বলার পরে হলে কালেকশনটা বেশি হয় আর কি। হ্যাঁ, খালি মুলবিরা কালেকশন করতে পারে না, আমিও কালেকশন করতে পারি। হ্যাঁ, যদি ভরা লোক থাকে এমন আমার কথা কহব, দিমাগ শর্ট করে দিব। হ্যাঁ, 1 ঘন্টা দিলে আমি কিন্তু মেরে দেবো একদম কালেকশন। হ্যাঁ, কারণ আমি ওই গত বছর হলদিবাড়িতে করেছিলাম, 1 ঘন্টার মধ্যে 1 লাখ কালেকশন করে দিয়েছিলাম। এই তোমার কাজ হবে না, এমএলএ হিসাবে আছি কিন্তু, বলে দিলাম টাকা দাও, 2-4 হাজার 5 হাজার দাও, তাহলে তোমার নামটা আমি লিখে রাখছি। বলছি বাপরে, এমএলএ সাহেব দেখছে, এবার লজ্জায় পরে বেশি বেশি দিচ্ছে, ফটাফট মেরে দিলাম 1 লাখ একদম। বাপরে বাপ, তা আপনাকে হায়ার করে আনতে হবে? বলছে না ভাই, আমাকে টাকা লাগবে না, খালি নিয়ে আসো, খালি বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এইরকম ব্যাপার আছে। তো যাই হোক, আমি যেটুকু বুঝলাম যে এখানে 250 মতো ছাত্রছাত্রী থাকে,
তো পড়াশোনা করছে, খুব ভালো। অ্যাকচুয়ালি কি যে আমাদের পরবর্তী জেনারেশনটাকে ঠিক করতে গেলে আমাদের কিন্তু বাচ্চাগুলোকে লেখাপড়া করাতে হবে। কে কত বড় লোক এটা ঠিক হবে তার বাচ্চা লেখাপড়া করছে কিনা। এখন তাহিরদার মনে করেন ব্যাংকে 2 কেজি সোনা আছে, নাকি বেশি আছে তাহিরদার? আচ্ছা 10 কেজি আছে বলছে, ঠিক আছে। এবার 2 বস্তা টাকা আছে, নাকি আর বেশি আছে? ধরেন 10 বস্তা টাকা আছে। কিন্তু তাহিরদার ছেলে পেলে কত লেখাপড়া করে কত বড় হয়েছে সেটার উপর ডিপেন্ড করে সে কত বড় লোক। টাকা ব্যাংকে আছে ওটা বড় লোক নয়, যার ছেলে মেয়ে যত বেশি লেখাপড়া করছে সে তত বড় লোক। এই যে দেখেন, আমি কথাটা বললাম MBBS ডাক্তার, তাহলে কারোর 10 তলা বিল্ডিং আর ছেলে অঙ্গুটা ছাপ, ওর বড় লোক লয়, সে গরিব। আর যার ছেলে ডাক্তার সে বড় লোক, সত্যি কথা বলতে। কারণ যে ওই ছেলেটি যখন কোনো নার্সিং হোমে হসপিটালে থাকবে, আপনি যখন ট্রিটমেন্ট করতে যাবেন, ধরুন আমি MLA একটা নার্সিং হোমে গেলাম, জানি না কোন নার্সিং হোম আছে, যখন আমি ওখানে পড়ে গেলাম, মানে গিয়ে যে আমার হয়তো স্ট্রোক হয়েছে ধরেন, তো আমি যখন গেলাম ও বলবে আঙ্কেল আমাকে চিনতে পারছেন, আমি তাহির ছেলে, ওনার ছেলে আমি, আপনি আমাদের MLA। তোরাই বলে ওরে বাপ রে বাপ, আর বেটা ইঠে আছে জি, আমার অসুখ তো এমনি ভালো হয়ে যাবে। কি যে আমার লোক আছে এখানে, অসুখ দেখবেন আপনি বাড়িতে ওষুধ কিনে খান, ওষুধটা কিন্তু কম কাজ করবে। আর ডাক্তার কাছে যখন যাবেন একটু বুকে টুকে টিপাটিপি করবে, একটু কি সব ওই যেটা লাগায় ওটা লাগাবে, হ্যাঁ, একটু প্রেসার টেসার মাপবে, একটু চোখ টোক টেনে দেখবে, দাঁত দেখবে, জিভা দেখবে। ওই যে ডাক্তার দেখলো কিনা, ওষুধটা বাড়িতে খাবেন, ওষুধটা কাজ করবে। মনের স্যাটিসফ্যাকশন যে না ডাক্তার আমি দেখিয়েছি, আমার অসুখ হবে না, খারাপ হবে না, কি তাই দা, সেটা কিন্তু একটা বড় ওষুধ। তো সেইখানে মনে করেন যে আমি যখন যাব তো আমার অসুখ এমনি অর্ধেক ভালো হয়ে যাবে। কেন? যে আমার দালকোলার গর্ব, দালকোলার ছেলে একজন ডাক্তার MBBS আছে। তো এই লেখাপড়া যে না করাই জেনারেশনে পরবর্তীতে, তাহলে কি অবস্থা হবে? আজকে আমরা একটা মঞ্চ করে বসে আছি, যদি এই মঞ্চের নিচের খুঁটিগুলা ভালো না থাকে তাহলে মঞ্চটা ভেঙে পড়বে। এতজন লোক উঠেছে, সবাই মোটা মোটা আছে, কিন্তু এই যে কাসিম কম মোটা, 1 কুইন্টাল ওজন আছে, কম খায়, খালি মারে, খালি টান। হ্যাঁ, তো এই তো স্টেজ ভেঙে যেতে পারে। তো খুঁটিগুলা মজবুত আছে বলেই সেই রকম আমাদের সমাজ, আমাদের দেশ যত লেখাপড়া করবে তত স্টেজ মতো মজবুত থাকবে, দেশ সমাজ টিকে থাকবে। আগামী দিন হাজার হাজার বছর আমাদের থাকতে হবে এই জায়গায়, কাজকর্ম করতে হবে। কে কি বললো দেখে লাভ নাই, কে কাকে ভাগি দিচ্ছে তাড়িয়ে দিচ্ছে, ওগুলো ফালতু কথা, এ স্যারের নাম করে ওগুলো ফালতু কথা। এখন কথা হচ্ছে কি যে আমাদেরকে ছেলেবেলেকে লেখাপড়া করাতে হবে। আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এই মাদ্রাসার। আর মাদ্রাসার শুনলাম কাসেমরা বলল যে দাদা ওখানে একটু ঘর করব, পাশে একটা ঘর করব, আর একটা ঘর হচ্ছে যেটার জানলা দরজা লাগাবে, ওগুলো কালেকশন হচ্ছে। আগামী বছর আমি যখন আসব এই জালসায় আপনাদের সামনে কথা বলবো, বক্তব্য রাখবো, তার আগে আমি ওইখানে একটা নতুন ঘরের ফিতা কেটে আসব, যার জন্য আমি সরকারিভাবে 10 লক্ষ টাকা দিব এই মাদ্রাসার জন্য, সরকারি টাকায়, এবং যাতে আমি পরের বার ফিতা কেটে এখানে উঠতে পারি। আশীর্বাদ করবেন, দোয়া করবেন। নিশ্চিতভাবে প্রত্যেকটি মাদ্রাসার সঙ্গে আমি আছি। কবরস্থানের বাউন্ডারি হোক, লাইট হোক, এরপরে আমরা ঈদগাহের বাউন্ডারি গুলো শুরু করব সরকারিভাবে। রাস্তাঘাটের কাজ প্রায় কমপ্লিট, খালি আপনাদের আশীর্বাদ লাগে, আর কিচ্ছু নয়। মানুষের তো কোনো গ্যারান্টি নাই, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, এখন আছে এখনই নাই, কিন্তু সবকিছু উনার ইচ্ছা, মহান আল্লাহর ইচ্ছা, উনার বাইরে কিচ্ছু নাই। এই যে আমি এখন আসলাম, এখানে বক্তব্য রাখছি, এখানে খেলাম, এটাও কিন্তু উনার ইচ্ছা, মানে সেইভাবেই এসছি আজকে। যাই হোক, আশীর্বাদ করবেন আগামী বছর যাতে এইভাবেই আমি বক্তব্য রাখতে পারি এবং কাজটা আমি কমপ্লিট করতে পারি, এটা আল্লাহর কাছে দোয়া করবেন। আমি সবার কাছে আশীর্বাদ চেয়ে সবাইকে পুনরায়, যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন, বলতে বলতে একটু মজাক বেশি করে ফেললাম মনে হয়। তো যাই হোক, সবাইকে পুনরায় সালাম আদাব জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। আপনার কাছে আবদার আছে
যে আমাদের এই 3টা পাড়া পড়ে, খুব বড় বড় পাড়া স্কুল। একটা প্রাইমারি স্কুল পর্যন্ত আমাদের এখানে নেই। আমাদের 2টো রোড ক্রসিং করে, 3টা রোড ক্রসিং করে আমাদের ওই পাড়া, আমরা বাচ্চাদেরকে ওখানে পাঠাতে পারছি না ভয়ে। আপনার কাছে আমাদের আবদার, আপনি আসুন আবার, আমরা চাই যে আপনি আবার আমাদের এমএলএ হবেন, আর আমাদের এখানে এই 3 পাড়ার মধ্যে একটা প্রাইমারি স্কুল কমসে কম আপনাকে আমাদের করে দিতে হবে। যাই হোক, আমি এই কথাটা ওরা একটু আগে বলেছে আমাকে, যখন মাদ্রাসায় বসছিলাম। অ্যাকচুয়ালি জমিটা আপনার ঠিক করে দিন, জমিটা আপনার ঠিক করে দিন। 6 মাস, 8 মাস, 9 মাস, 1 বছরের মধ্যে কাজ হয়ে যাবে। কিন্তু জমিটা আমাদের লাগবে, জমি ছাড়া কোনো প্রপোজাল যায় না। জমি দিন, মনে রাখবেন, আমি একটু আরো বেশি বলছি, মানে জমি যিনি স্কুলের জন্য দান করবেন, মনে রাখবেন ওখানে বাচ্চাগুলো লেখাপড়া করবে। বাচ্চা মানে কিন্তু আমরা যেটা আমাদের শাস্ত্রে বলি, বালক মানে ভগবান বলে, কিন্তু শিশু মানে আমরা ভগবান বলি, আমাদের কিছু বলি, আপনাদের জানি না। মানে এই বাচ্চাগুলো, মানে যত বছর থাকবে স্কুল, যত বছর থাকবে সমাজ, ততদিন কিন্তু স্কুল থাকবে। আর স্কুল থাকলে কিন্তু বাচ্চা আসতেই থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ পায়ের ধুলা ওখানে পড়বে। তো আপনার নাম কিন্তু সারা জীবন থাকবে। আপনি যদি 2, 4, 5 শতক 10 শতক জায়গা দান করেন, তাহলে কিন্তু আপনার নাম থাকবে যে অমুকে জায়গাটা দান করেছিল। প্রয়োজন হলে আমরা উনার নামে স্কুলটা করে দেব। যে দান করবে তার নাম দিয়ে আমরা প্রাইমারি স্কুলের নাম দিব নিশ্চিতভাবে। জায়গাটা আপনারা রেডি করুন, আপনারা বসুন, কথাবার্তা বলে রেডি করুন। আমরা এডুকেশন দপ্তরে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফটাফট রেডি করে আমরা অ্যাকশন নিব। আমি এখানকার ড্রয়িংটা জানি, মানে ম্যাপটা, ভৌগোলিক ম্যাপটা জানি। রোড মানে ক্রসিং সত্যি এটা প্রয়োজন। আমি এর আগে চেষ্টা করেছিলাম যে একটা এসএসকে করা যায় কিনা, কিন্তু এসএসকে এখন মানে ওটা একটু শর্টেজে আছে। স্কুলে করা যেতে পারে, কিন্তু এসএসকেটা আস্তে আস্তে অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। মানে বাচ্চাগুলো সব প্রাইমারি স্কুলে চলে যাচ্ছে, এখন নতুন স্কুলে, প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে, ফলে সমস্যা হচ্ছে। তো প্রাইমারি স্কুল খুব দরকার আছে, আপনারা জায়গা রেডি করুন। আমি কথা না দিলেও সবকিছু কিন্তু উনার উপরে ভরসা রাখুন, উনি মালিক, উনি পরবর্তীকার, ওনার উপরে ভরসা রাখুন। মনকে পরিষ্কার করে ডাকুন, বলুন, আল্লাহকে প্রার্থনা করুন মহান আল্লাহর কাছে, নিশ্চিতভাবে স্কুল হবে। অসম্ভব কিছু নেই, আমরা শুধু মানে একটু ঠেলা দিব। মানে গাছের গুড়ি যেমন ঠেলতে গিয়ে একটু আওয়াজ দিতে হয়, মারো জোর হইয়া, ওইরকম আমরা খালি আওয়াজ মারবো, আপনার সঙ্গে থাকবেন, হয়ে যাবে কাজ। ওটা একটা শক্তি লাগে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের বিধায়ক সাহেব আমাদের মধ্যে এসে কিছু আমাদেরকে দান দিলেন এবং বিভিন্ন রকমের ভাষা দিয়ে আমাদেরকে উৎসাহিত করলেন। এই জন্য তার আমরা দীর্ঘায়ু কামনা করছি এবং তাকে ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। তাহলে আপনারা শুরু করেন, আমরা আসছি। বক্তা এসছে না? আপনি বক্তা? ওরে বাপ, নদিয়া থেকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চালান, উঠি না, খেয়ে নিয়েছি আমি আগে। দেরি করবেন না ওখানে, স্টেজে যেতে হবে। স্টেজে আবার হ্যাঁ, খুব ভালো আমাকে না দিয়ে খুব ভালো বলেছে। আমি তোমার গালাগালি করছিলাম, ঠিক আছে, খুব ভালো হয়েছে, আমার বন্ধু হয়েছে। মানে আমি মনে করছিলাম যে খুব ভুল করে দিয়েছি, আমি বলছি এখন ঠিক করে একদম ভালো। আসসালামু আলাইকুম নদিয়া থেকে এসেছেন, কেউ যাবেন না, শুনে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালেকশন তো হয়ে গেছে নাকি? হয়ে এসে শেষে তাহলে এখন গেলে তো খুব একটা অসুবিধা নেই তো, কাজ তো হয়ে গেছে। আর হবে? আচ্ছা আচ্ছা, যারা দিয়েছেন তারা যাবেন, আর যারা দেননি তারা বসে থাকবেন। আচ্ছা ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের দেখে আমাদেরই কষ্ট লাগছে।
না এমএলএ সাহেবকে দেখার জন্য বা বক্তব্য শোনার জন্যই দাঁড়িয়েছিলে, তাই না? যারা দর্শক ছিলেন আপনাদের উদ্দেশ্যে বলছি, দর্শক যারা ছিলেন তারা চলে যাবেন, এ কথাই সত্য, কিন্তু আর ডিস্টার্ব করে লাভ নেই, আপনারা চলে যান। আর যদি বলেন না আমরা শ্রোতা হব, তাহলে বসে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا ورسوله